الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سورة أنزلناها وفرضناها وأنزلنا فيها آية بينات لعلكم تذكرون الزانية والزاني فاجلدوا كل واحد منهما 100 جلدة ولا تأخذكم بهما رأفة في دين الله ولا تأخذكم بهما رأفة في دين الله إن كنتم تؤمنون بالله إن
وليشهد عذابهما طائفة من المؤمنين. الزاني لا ينكح إلا زانية أو مشركة والزانية لا ينكحها إلا زان أو مشرك وحرم ذلك على المؤمنين. وحرم ذلك على المؤمنين. وقال الله سبحانه وتعالى آمرا ومخبرا للمؤمنين والمؤمنات إلى يوم القيامة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, দয়াময় মেহেরবান মাবুদ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লক্ষ কোটি মানুষের মাঝ থেকে আলাদা করে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে সুস্থতার জীবন দান করে আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআন শোনার মতো মাহফিলের ইন্তজামে আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে আমাদেরকে হাজির করেছেন। সে রব্বুল আলামিনের কাছে আমরা সর্বাগ্রে কৃতজ্ঞ হচ্ছি। তাঁরই শেখানো বাক্যে আনন্দ চিত্তে বুলন্দ আওয়াজে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক আকায়ে নামদার তাজদারে মদিনা আপনার আমার প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের এই 26তম গাজীপুরের কালীগঞ্জের চুপায়ের উচ্চ বিদ্যালয়ের মাঠের 11 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের 8ম দিনের সম্মানিত সুযোগ্য সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত আলোচকবৃন্দ, বিশেষত মঞ্চে উপবিষ্ট বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিরা, আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে এজাম, সর্বস্তরের উলামায়ে কেরাম, আমার প্রিয় যুবকেরা, স্নেহের ছোটরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, একবার সালাম দিয়েছি, আরও একবার আপনাদের কাছে দোয়া পাওয়া এবং করার আশায় সালাম নিবেদন করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ভালো আছেন ভাই? খেয়ে আসছেন? ভরা পেট না খালি পেট? খালি পেট। ও, ভরা খালি বিষ আছে, তাই সুবিধা আছে আলহামদুলিল্লাহ। যারা ভরা পেটে আছেন তারা জোরে জোরে উৎসাহ দিবেন খালি পেট আলাদা। আর খালি পেট যারা আছেন তারা তাড়াতাড়ি দোয়া করবেন মাহফিল যেন তাড়াতাড়ি শেষ হয়। ঠিক আছে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায়
আমরা কিছু কথা শোনার জন্য চেষ্টা করব আল্লাহ রাব্বুল আমিনের কোরআন থেকে। প্রিয় ভাইয়েরা, যখন কোরআনের মাহফিলকে তাফসিরুল কোরআন মাহফিল বলা হয়, আর আমাদেরকে যখন পরিচয় দেওয়া হয় যে আমরা মুফাসসিরে কোরআন, তখন যে এমন ভয় লাগে। মুফাসসির, আল্লাহু আকবার। মুফাসসিরে কোরআন আব্দুল্লাহ ইবনে আব্বাসও আর মুফাসসিরে কোরআন সাইফুল্লাহ। বুঝছেন কিছু আপনি? নাউজুবিল্লাহি মিন যালিক। আমরা আল্লাহ রাব্বুল আমিনের কোরআনের বিভিন্ন জায়গা থেকে এই আয়াতে কারিমাগুলোর আলোকে কিছু পড়ালেখা করে, কিছু সমন্বয় করে একটা বার্তা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আজকে এই যে 11 দিন ব্যাপী মাহফিল, বাংলাদেশে এই হালের বছরগুলিতে 11 দিনের তাফসির হচ্ছে, সেখানে 8ম দিন পর্যন্ত কন্টিনিউ টাইটুম্বুর মাহফিল। এটা খুব রেয়ার ভাই। এই মুহূর্তে আপনারা চুপাইয়ের বেশি বড় সৌভাগ্যবান যে আলহামদুলিল্লাহ আপনারা এরকম মাহফিলে কন্টিনিউ আসছেন এবং মাহফিলটা হচ্ছে, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আপনি একটুখানি বিবেচনা করে দেখেন, বিগত 2টা বছর আমাদের জীবন থেকে কেমনে পার হয়ে গেল, কি কঠিন পরিবেশ পরিস্থিতি আমরা অতিক্রম করলাম। আমরা বাঙালিরা পুরা পৃথিবীর মধ্যে সবচেয়ে কম ফিল করে এই 2 বছরের সময়টা আমরা পার করছি, ঠিক না ভাই? এই গ্রামে একজন মানুষ আপনি খুঁজে বের করতে পারবেন না, হয়তো চাকরি ছিল না, দোকান খুলতে পারে নাই, যেই প্রতিষ্ঠানে কাজ করতো সেই প্রতিষ্ঠান থেকে জবলেস হয়ে গেছে, কিন্তু না খেয়ে না দে পেট শুকায়া মুখ শুকায়া অস্থির অবস্থায় চলে গেছিল, এরকম একজন মানুষও ছিল না, ঠিক না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই যে 2টা বছর আমরা পার করলাম, যে কঠিন অবস্থা আমরা অতিক্রম করলাম, এই অতিক্রম করার পরে আমাদের ঈমান বেড়ে যাওয়ার কথা, কিন্তু আমরা দেখছি আমাদের সাথে শয়তানের কত চেলা চামুন্ডারা প্রতারণা করে উল্টা আরো আমাদেরকে ভূগোল ইতিহাস বুঝায়া আমাদের থেকে ঈমান চুরি করে নিতে চায়। আমাদেরকে বুঝায় আমরা যত উপযুক্ত সময়ে হাত ধোয়াইছিলাম, উপযুক্ত সময় মুখে মাস্ক পরাইছিলাম, 2 বন্ধু মিলে একই সাইকেলে চড়ে একই মোটর সাইকেলে এসে মসজিদের মধ্যে দাঁড়ায়া মসজিদের মধ্যে 1.5 হাত দূরে দাঁড় করাইছিলাম, বন্ধু যেন মোটর সাইকেল থেকে পিক আপ দিলে পিছনে না চলে যায় জন্য বন্ধুরে জড়ায় ধরে জুম্মার নামাজে যায় 1.5 হাত ফাঁকা করে দাঁড়াইছিলাম। এই সকল উদ্যোগ নিতে পেরেছিলাম বলে আমরা করোনা মহামারীকে মোকাবেলা করেছি, আছে না ভাই? চুপাইয়ের বাসী, আপনারা শিক্ষিত উপকূলের মানুষ, অন্তত 26 বছর 11 দিন ব্যাপী যে অঞ্চলে তাফসির হয়, বাংলার কোনো আলোচক এলাকা বাদ দেয় নাই, ঠিক না? আপনাদের কাছে জিজ্ঞাসা করি ভাই, উত্তর দেন দেখি। ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, সুইডেন, ডেনমার্ক, কানাডা, স্পেন, অস্ট্রিয়া, যেই সকল দেশের নাম বললাম, এইগুলা দেশের টাকার মান, টাকার দাম বাংলাদেশের থেকে কম না বেশি? ঘুমায় গেছেন কারা কারা? হাত তোলেন। ঘুমান নাই? এইগুলা দেশের টাকার দাম বাংলাদেশের থেকে কম না বেশি? যেইগুলা দেশের নাম বললাম, এইগুলা দেশ শিক্ষা দীক্ষা প্রযুক্তি জ্ঞান গরিমা বিজ্ঞানে বাংলাদেশের থেকে পিছায়া না আগায়া। যেইগুলা দেশের নাম বললাম, চিকিৎসা ট্রিটমেন্ট টিকা হসপিটাল ম্যানেজমেন্ট পৃথিবীর বিভিন্ন ধরনের দামি দামি ঔষধ আবিষ্কারে বাংলাদেশের থেকে পিছায়া না আগায়া। যেইগুলা দেশের নাম বললাম, মহাকাশে রকেট পাঠানো, চন্দ্রাভিযান করা, মঙ্গল গ্রহে যান পাঠানো, মহাকাশে স্যাটেলাইট স্থাপন করে মহাকাশে নিজেদের জায়গা জমি দখল দেওয়া, নব্য আবিষ্কারে বিশ্ববাসীকে অবাক করে দেওয়া, এই সকল কর্মকাণ্ডে বাংলাদেশের থেকে পিছায়া না আগায়া। যেই সকল দেশের নাম বললাম, এই সকল দেশ এই করোনাকালীন মহামারীতে যেই 2 বছরের প্যান্ডামিক সিচুয়েশন গেল, এইগুলাতে আক্রান্ত এবং মৃতের তালিকায় এই সকল দেশ পিছায়া না আগায়া। বুঝে বলছে? মানে ওরা বিজ্ঞানে আগায়া, ওষুধে আগায়া, ট্রিটমেন্টে আগায়া, মহাকাশে আগায়া, টাকায় আগায়া, মরায়ও আগায়া।
ব্যাপার কি? হিসাব তো মিলল না, হিসাব মিলল? আপনি টিকা আবিষ্কার করেন, আপনি ঔষধ দেন দুনিয়ারে, বাঙালির একটু পয়সা হয়ে গেলে, পেট খারাপ হলে, ফোড়া হলে উনি বিদেশে ট্রিটমেন্ট করতে যায়, আছে না? স্ট্যাটাস, টাকা হয়েছে আমার, এটা বুঝান লাগবে না, এ ফোড়া হয়েছে, ফোড়া দেখানোর জন্য সিঙ্গাপুর গেছে, যাতা কথা। মাথা চুলকায় বেশি, এই জন্য আমেরিকায় গেছে খুশকি ট্রিটমেন্ট করতে, টাকা হয়েছে। তো তাহলে এইগুলাতে তারা আগায়া, বিজ্ঞান প্রযুক্তি সব কিছুতে আবার দেখা যায় করোনাকালীন মহামারীতেও তারা আগায়া, মৃত্যুতেও আগায়া, ঠিক না? প্রিয় ভাইয়েরা, তাহলে বোঝা গেল মাস্ক পরায়া, হাত ধোয়ায়া আর সামাজিক ডিস্টেন্স যদি রক্ষা করেই করোনার থেকে বাঁচা যাইতো, তাহলে ইউরোপ আমেরিকায় করোনাই হইতো না। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চান যে বান্দা, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া ছাড়া তোমাদের বাঁচার কোনো উপায় ছিল না। লা দরার ওয়ালা দিরার, ইমানদারদেরকে, মুসলমানদেরকে ক্ষতি করতে, ক্ষতিগ্রস্ত হইতে নিষেধ করা হয়েছে। ইমানদার কারো ক্ষতি করবে না, ক্ষতিগ্রস্তও হবে না, মাস্ক পরবে, হাত ধুবে, সামাজিক সকল বিধিবিধান মানবে, কিন্তু স্বীকার করবে যে আল্লাহর দয়া ছাড়া এগুলা সব অচল। দুনিয়ার কোন পদ্ধতিতে এইটার থেকে আল্লাহ আমাদেরকে নিষ্কৃতি দেন নাই, নিরাপত্তা দেন নাই, আল্লাহর দয়ায় আমরা বেঁচে আছি, ঠিক না? এক শ্রেণী আমাদের থেকে ঈমান নিয়ে নিতে চায়, তাদের টার্গেট হচ্ছে কেমনে ঈমান হারা করা যায় এই মানুষগুলারে, কোন কথার সাথে হো ধরাইলে ঈমান চলে যাবে। বাঙালি বোঝে না, বাজারে যায় বাঙালি বেগুন টিপে টিপে দেখে, ওরে বাবারে বাবা, তুই এত বড় বাটপার, তুই আমার বেগুনের ভিতরে ফুটালা বেগুন দিছস। ব্যাটারি জানেই না 1 মণ বেগুন কিনে আইছে, ওই কি বেগুন পোকা দেখে কিনে আনছে? কিন্তু আমরা বেগুন আলারে আচ্ছা মতো ধোলাই দিয়ে দেই, কিন্তু কোন কথাই যে ঈমান চলে গেছে এইটাও জানে না। কই যাও, কই আল্লাহ রাসূলের নামে বাজারে রওনা হইছি, উনার যে এদিকে ঈমান হাওয়া হয়ে গেছে এইটা আমরা খবর জানি না। এই জন্য প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আমিন যে আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, এটা থেকে আপনারা খুশি না বেজার? কম না বেশি? বুঝে না বুঝে? আন্দাজ প্রমাণ হবে, তারপরে আলোচনায় ঢুকবো। বুঝে না বুঝে দেখি ছোট্ট একটা প্রমাণ। আমাদের দেশে যুবকদের কাছে যদি এখন জিজ্ঞাসা করেন, ভাই কেমন আছো? কয় হুজুর আল্লাহর কাছে দোয়া করছিলাম, রাখলো না আল্লাহ, 2টা বছর যদি করোনা থাকতো। কেন? কয় অটো পাস পাইছিলাম এসএসসিতে, এইচএসসিটাও যদি পারাই যাইতো। আহা, কেমন আছো? কয় খুব ভালো আছি ভাই, আমার চেয়ে ভালো কে আছে? বাপের হোটেলে খাই, কোনো চিন্তা নাই, মোবাইলে এমবি উঠাই, ডানে ঠেলি, বামে ঠেলি, উপরে ঠেলি, নিচে ঠেলি, আমার চেয়ে ভালো কে আছে ভাই? আলহামদুলিল্লাহ বলে। প্রিয় ভাইয়েরা, অথচ আমরা দেখতে পাই যেই যুবক আলহামদুলিল্লাহ বলছে, ওই যুবক পিতামাতার কথা ঠিক মতো শোনে না। বসো। ওই যুবক দেখা যাচ্ছে যে মিথ্যা কথা ছাড়ে না, মোবাইলের মধ্যে এখন পর্যন্ত হারাম দেখা বন্ধ করে নাই, কান দিয়ে গান শোনা ছাড়ে নাই, প্যান্টটা টাকনোর উপরে উঠে নাই, মসজিদে আজান হয়, মসজিদে এখন পর্যন্ত যায় না, এখন পর্যন্ত অন্যায় অশ্লীল গালিগালাজ মুখের থেকে বন্ধ করে নাই, এখন পর্যন্ত কোরআন পড়তে শিখে নাই, এখন পর্যন্ত ইসলামের পক্ষে তারে খুঁজে পাওয়া যায় নাই। ওনার জামা কাপড়, পোশাক পরিচ্ছদ, চুলের কাট ছাঁট দেখলে এলাকার মানুষ তারে টাউট, বদমাইশ ছাড়া কিচ্ছু বলে না। একটা মহিলা তার সামনে গেলে তাকে নিয়ে বাজে কল্পনা, বাজে আলোচনা কোনোটা বাদ দেয় না। এই রকম ছেলে করোনা মহামারীর পরে বলে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাই। অনেক ব্যবসায়ী আছে আপনাদের এলাকায়, এশার নামাজের পর ইমাম সাহেব যদি জিজ্ঞাসা করে কেমন দিন গেল ভাই, কয় আলহামদুলিল্লাহ, তুমুল ব্যবসা করছি আজকে। ও বোঝে নাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মিথ্যা কথা ছাড়া বেঁচে নাই। দোকানে যা মাল আছে ম্যাক্সিমাম 2 নম্বর, 1 নম্বরের বালাই নাই। যাও আছে 1 নম্বরের সাথে 2 নম্বর ছাড়া না মিশায় বিক্রি করে না ভাই। সুযোগ পাইলেই কাস্টমারকে ওজনের মধ্যে ঠকায়, সুযোগ পাইলেই মিথ্যা কথা বলে সকাল 11টায় বলে তুমি বোনের কাস্টমার, এই বলে মাল চালায়। বিকালবেলা জীবনে হয়তো 1-2বার দেখা হয়েছিল, আদর করে কয় আপনার মতো চেনা কাস্টমার পরিচিত, আপনারে ঠকাইতে পারি, এই কথা বলে 200-500 টাকা পকেটে নাই। এরকম ব্যবসায়ী আছে না ভাই? উনি আবার এসার পরে বলে আলহামদুলিল্লাহ
একেবারে সহি উচ্চারণ। অনেক মুরব্বী আছে আমাদের, শেষ বয়সে দেখবেন আলহামদুলিল্লাহ দাড়ি ছেড়ে দিছে, পান খাওয়ায় জোর দিছে, জামাও একটু লম্বা করছে, আসরের নামাজ হতে দেরি, মোড়ের বাজারে যেতে দেরি নাই, চায়ের স্টলে বসে গেল, ডান পাশে বিপদ কমিটির সভাপতি, বামে সেক্রেটারি, উনি ক্যাশিয়ার। এরপরে শুরু হয়ে গেল অমুক প্রবাসীর বইয়ের কি হলো, অমুক চেয়ারম্যানের কি হলো, অমুক হুজুরের কি হলো, তুমুকের কি হলো, গিবত, গিল্লা, মিথ্যা কথা, বাজে কথা, অশ্লীল কথা, অন্যায্য কথা, মুখের মধ্যে কোনো আল্লাহ রসুলের নামের সাথে এটার কোনো সামঞ্জস্যতা নাই। এলাকার মধ্যে যুবকরা এখন পর্যন্ত ওই মুরব্বীরে পছন্দ করে না ভাই। মসজিদের বাচ্চা কাচ্চা উনারে দেখে মসজিদে আসার পরিবর্তে মসজিদ থেকে পালায়। উনার আচার আচরণ, কথাবার্তা, স্ত্রী সন্তুষ্ট নয়, ছেলের বউ সন্তুষ্ট নয়। উনি 2 নম্বর করে ছেলে মেয়ের মধ্যে সাপের জমি ভাগ করে দিয়ে হজ করে একবার এসে বিরাট পাক্কা হাজি সাহেব বনে গেছে ভাই। উনি আবার বলে খিলাল করতে করতে আলহামদুলিল্লাহ ভালোই আছে। আছে না, আছে না? তার মানে বোঝা গেল যে আলহামদুলিল্লাহর মানে বুঝি নাই। দিস ইজ দ্য নট রিয়াল মিনিং অফ আলহামদুলিল্লাহ। প্রিয় যুবক, তোমাকে বুঝতে হবে ভাই, এই কথাগুলো ধারাবাহিকভাবে আমি বলে যাচ্ছি সব জায়গায়। প্রিয় যুবক, কত যুবক দুনিয়ার থেকে হারায় গেল। কিসের ট্রিটমেন্ট, কিসের কি? ইংল্যান্ড থেকে ফোন করছে আমার কাছে, দোয়া করেন সাইফুল্লাহ ভাই। কেন? বলে আমার ভাতিজা মারা গেছে। ফোন করছি ওখানে হাসপাতালে, ওখানে ফোন করার পরে দাফন করব, বলছে দেয়ার ইজ নো স্পেস ইন গ্রেভইয়ার্ড, প্লিজ ওয়েট 3 days, আফটার 3 days উই উইল কল ইউ। মৃত লাশ একটা পলিথিনের মধ্যে ঢুকায় চেন লাগায় বাড়ির সামনে ফেলে রেখে গেছে ইংল্যান্ডে। ভাতিজার মা কান্দে, চাচা কান্দে, ভাই কান্দে। ওই বাড়িতে লাশ পড়ে আছে, গ্রেভইয়ার্ডে কবরস্থানে জায়গা নাই, 3 দিন দাফন দিতে পারে নাই, আমাদের কাছে ফোন করে দোয়া চায়। সেখানে আল্লাহ তোমারে আমারে কত ভালো রাখছে। একটা বেওয়ারিশ লাশ মরে গেল না, কোনো টিকা নাই, ট্রিটমেন্ট নাই, কিছু নাই। আমরা হায়াতান তাইয়্যিবা নিয়ে সুন্দর করে ঘোরাফেরা করলাম। তোমার আলহামদুলিল্লাহ তো প্রকৃত অর্থে এরকম হওয়ার কথা ছিল। আল্লাহ, কোনো যোগ্যতা ছাড়া তুমি আমাকে ভালো রাখছো, আমি শপথ নিলাম আর নামাজ ছাড়বো না, আর মিথ্যা কথা বলবো না, ইসলামের পক্ষে ছাড়া অন্যদিকে যাব না, জামা কাপড় আল্লাহ রসুলের তরিকায় পরবো, টাকনুর উপরে জামা ধরলাম, আজান হবে মসজিদে ছাড়া কোথাও পাওয়া যাবে না, ইসলামের পক্ষে, ইসলামী আন্দোলনের পক্ষে আমার জীবনকে উৎসর্গ করে দিব। বাকি জীবনটা একজন আদর্শ তরুণ যুবক হয়ে এলাকার মধ্যে আদর্শিক মানুষের চলার চেষ্টা করব। মোবাইল থাকবে, হারাম থাকবে না, কান থাকবে, গান বাজনা শুনবো না, গীবত গিল্লার সাথে আমার সম্পর্ক থাকবে না। আমি একজন আদর্শ তরুণ হতে চাই। এটাই হচ্ছে প্রকৃত আলহামদুলিল্লাহ। প্রিয় ব্যবসায়ী ভাই, ঢাকাতে এরকম টিভি চ্যানেল আছে, ঢাকার 20 ভাগ জমির 1 ভাগের মালিক, এত বড় লোক, নাম বললেই চিনে ফেলবেন। এখনো টিভি চ্যানেল, পত্রিকা রানিং। আক্রান্ত হয়েছিল, মিলিয়ন মিলিয়ন টাকার মালিক। বিমান আসা নিষেধ বাংলাদেশে, ওই সময় চায়না থেকে বিমান আনছিল ট্রিটমেন্ট করার জন্য, চিকিৎসক সহ, বাঁচতে পারে নাই, আল্লাহ নিয়ে চলে গেছে। আপনি তো বলবেন আল্লাহ আমি কোন ছাই, কোন চুনাপুটি দোকানদার, আমি কিসের, আমি কি? আল্লাহ তুই আমারে তোর দয়ায় হেফাজত করছিস। কত মানুষের সাথে মিশলাম। একটা অট্টগ্রাম 0.000.8 অট্টগ্রাম, যেটার সাইজ দেখা যাবে না, মানুষ 2 বার থুতু ফেললে যে পরিমাণ হবে, এইটুকু পরিমাণ করোনা ভাইরাস দিয়ে পৃথিবীর 70 লক্ষ মানুষকে মাইরে ফেলা যাবে, এত ছোট। আল্লাহ তুই আমারে নিজের দয়ায় রক্ষা করছিস। আমি আজকের তে শপথ নিলাম আর ওজনে ফাঁকি দিব না। বান্দার হক নষ্ট করছি যাদের, তাদেরটা পুছাই দিব। যদি পৌঁছাতে না পারি আল্লাহ, তাহলে তাদের হয়ে মসজিদ মাদ্রাসায় দান করে দিব। আজকের থেকে শপথ নিলাম আর ওজনে কম দিব না, মিথ্যা কথা বলে ব্যবসা করব না, হারাম ভেজাল মাছ মানুষকে দিয়ে ঠকাবো না। আজকের থেকে আমি আর তাজিরুল আমিন হলাম। আজকের থেকে আমি ন্যায় ব্যবসায়ী হয়ে নবীদের সাথে আমার হাসর নাচর হয়, এই হবে আমার শপথ। দিস ইজ দ্য রিয়াল মিনিং অফ আলহামদুলিল্লাহ। ঠিক কিনা? আপনি বোঝেন নাই আলহামদুলিল্লাহর মানে। প্রিয় মুরব্বী, আপনাদের সাথে তো আর জোরে করে কথা বলা আমাদের শানের খেলাফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরকে সম্মান করতে বলেছেন, কিন্তু আমরা বলতে চাই WHO, পৃথিবীর স্বাস্থ্য যারা চালাচ্ছে, স্বাস্থ্য অধিদপ্তর জাতিসংঘের, তারা বলেছিল 60-র উপরে যারা, তাদের কোনো বাংলাদেশে টিকবেই না, মেসাকার। আপনি খালি ডাইনে বামে তাকায় দেখেন, খালি 60 আর 60, ঠিক না? আর যে রোগে মরে মরুক, এগুলো একটাও করোনায় মরে না, ঠিক না? আল্লাহ
তোমার দয়া, আর কিচ্ছু ছিল না। আমি স্বাস্থ্যবিধিই জানি না, এখন পর্যন্ত পায়খানা করে হাত শৌচ করার পরে সাবান দিয়ে আগে ধোয়ার পরে যে কল ধরা লাগে, কল ধরা লাগে, মসজিদের হ্যান্ডেল ধরা লাগে, দরজার শিকল ধরা লাগে, এইটাই শিখি নাই। বাথরুম সাইডে টিস্যু পেপারও ব্যবহার করেন নাই, হাত দিয়ে শৌচ কাজ সারছেন, এরপরে যদি ওইটা দিয়ে সিটকিনি ধরেন, সিটকিনি পাক না না পাক, ওইটা দিয়ে বদনার হ্যান্ডেল ধরলে পাক না না পাক, ওইটা দিয়ে মসজিদের কল ছাড়ে অজু করতেছেন, পাক না না পাক, ওই নাজাসাতে হাকিকি যদি হাতের মধ্যে লেগে থাকে, ওইটা দিয়ে মুখ সুন্দর করে সাফ করতেছেন, মুখ পাক না না পাক, আছে কি নাই? ও বাবা, সেই লোক আল্লাহ আমি, তুমি আমারে স্পেশাল দয়ায় হেফাজত করছো বলে এখন পর্যন্ত টিকে আছে। আল্লাহ, আমি তোমার প্রকৃত বান্দা হয়ে যেতে চাই। আল্লাহ, গীবত গিল্লা যেখানে আমি আর এর সাথে নাই। আল্লাহ, মিথ্যা কথা এই মুখ দিয়ে বলবো না। ভুল করে যদি ছেলে মেয়ের মধ্যে বেইনসাফ করে থাকি, ইনসাফ কায়েম করবো। আল্লাহ, আয় রব্বুল আলামিন, আজকের থেকে ইসলামের পক্ষে নিজের জীবনকে উৎসর্গ করব। কোনো আদর্শ চিনি না, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং তার আন্দোলনে আমার জীবনকে উৎসর্গ করলাম। এখন থেকে আজান হবে, মসজিদ ছাড়া আমার কোথাও পাওয়া যাবে না। বউ বাচ্চা কাচ্চার সাথে আর খারাপ করে কথাবার্তা বলে, অশ্লীল কথাবার্তা বলে ডাক দিব না, গাল দিব না। আজকের থেকে আমি একজন ভালো মানুষ হওয়ার শপথ নিলাম। আল্লাহ, এটাই হচ্ছে প্রকৃত আলহামদুলিল্লাহ। এখন বলেন, বুঝে না না বুঝে? না বুঝে। এইগুলা কারো দিক তাকানো লাগবে না, এখন নিজেদের দিক তাকালেই আমরা বুঝে ফেলবো। আপনাদের কি মনে হয় আর ওয়াজ লাগবে? কথা বলেন, লাগবে? আলহামদুলিল্লাহ, আপনারা যেহেতু সাই দিয়ে দিলেন, আমি এখন দোয়া করে দিব, দিয়ে চলে যাব ইনশাআল্লাহ। আপনারাই বলছেন আর লাগবে না, আবার কি? আমরা কি দুই কথার লোক নেই? আলহামদুলিল্লাহ, আমরা কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমি আর ভূমিকায় যাব না, যেহেতু আমাকে দিতে দিতে আপনারা একটু লেট করছেন, রাত করছেন। আমি চাই 1 ঘন্টার মধ্যে ইনশাআল্লাহ 1 ঘন্টার মতো কথা বলবো, কারণ যে পরিমাণ কথা এখানে আছে এইগুলো 1 ঘন্টার মধ্যে না বললে আমাদের জন্য ঠিক মাফহুম পরিষ্কার হবে না। আমি ক্ষুদ্র ক্ষুদ্র কিছু বিষয়, পুরো বিষয় এখান থেকে আপনাদের কাছে উপস্থাপন করা যাবে না। এখানে টাটকা টাটকা কিছু কথা আল্লাহ বলছেন, একদম খাচ খাচ কথা, এর মধ্যে কোনো ভাঁজভুজ নাই। এই ভাঁজভুজার কথা এইটা অন্তরের মধ্যে নেওয়া আর বর্তমান সময়ে আপনাদের এই ময়দানে বলা, এটা বড় কঠিন। এটা যদি আল্লাহ কখনো আবার দিন ফিরায়, তখন আবার বলা হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আজকে আমাদেরকে দেওয়া হয়েছে যে কোরআনুল কারীমের যে সূরা থেকে কিছু কথা বলার জন্য, সেটি হচ্ছে সূরা আন-নূর। সূরার নাম কি? পবিত্র কোরআনুল কারীমের এইটা হচ্ছে 24 নম্বর সূরা। কত নম্বর সূরা? এই সূরার মধ্যে আয়াত আছে 64 খানা। এই সূরাটা হচ্ছে মাদানী সূরা। কি সূরা? পবিত্র কোরআনুল কারীমের সব সূরাগুলা মৌলিক 2টা ভাগে বিভক্ত। কয়টা? একটা হচ্ছে মাক্কি আর একটা হচ্ছে মক্কি সূরা। কাকে বলে? যেটা মক্কায় অবতীর্ণ, আর যেটা মদিনায় অবতীর্ণ এটা মাদানী, তাই তো? জি না, আন্দাজি খালি হ বললেন না। প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের আগে, সেটা মক্কা হোক, মদিনায় হোক, জেরুজালেমে হোক, আরশে আজিমে হোক, যেখানে আল্লাহর নবী গেছেন, হিজরতের আগে যা অবতীর্ণ ওই সূরার নাম হচ্ছে মাক্কি। কি নাম? মাক্কি। আর ভুল হবে দিবেন। আর মাদানী সূরা হচ্ছে যেই সূরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরে, হিজরতের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায়ও আসছেন, হজেও থাকছেন, উমরায় থাকছেন, তাবুকে গেছেন, উহুদে গেছেন, জেনে বসে সেখানে যান, কিন্তু হিজরতের পরে যা অবতীর্ণ ওই সূরাগুলো হচ্ছে মাদানী। মনে থাকবে? তাহলে সূরা কয় ধরনের? একটার নাম কি? আরেকটার নাম কি? হিজরতের আগে অবতীর্ণ সূরার নাম কি? হিজরতের পরে অবতীর্ণ সূরার নাম কি? আলহামদুলিল্লাহ। তাহলে সূরা নূর কি সূরা? মক্কি না মাদানী? মাদানী। এইটা আমরা মনে রাখলাম, আলহামদুলিল্লাহ। একটু কোরআনের একটা তালিম হলো, আমরা যেন মনে রাখতে পারি। এই সূরা 24 নম্বর সিরিয়ালের সূরা। এই সূরার মধ্যে 64টা আয়াত আছে। আমরা আজকে এই সূরার কয়েকটা আয়াত নিয়ে প্রথম থেকে ইনশাআল্লাহ আমরা কথা বলার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের মধ্যে সর্বপ্রথম যে আয়াতে কারিমা দিলেন, পুরা কোরআনের সবচেয়ে ইউনিক আয়াত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 114টা সূরা অবতীর্ণ করেছেন। আল্লাহ কোন সূরাকে স্পেসিফিকভাবে এরকম গুরুত্ব দিয়ে বলেন নাই।
আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা অবতীর্ণ করলেন, সূরা ফাতিহা, প্রথম পূর্ণাঙ্গ সূরা কোরআনুল কারীমের। আল্লাহ আয়াতে কারিমার প্রথমে বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে হামদের বর্ণনা দিয়েছেন। হামদের মধ্যে দুইটা জিনিস থাকে। হামদের মধ্যে আপনার আমার জন্য একটা কৃতজ্ঞতা থাকে, আরেকটা হামদের মধ্যে থাকে শুকরিয়া। আল্লাহ রাব্বুল আমিন দুইটাকে এর মধ্যে সমন্বয় করেছেন। আলহামদু যারা আল্লাহ রাব্বুল আমিনের যেই গভীর কৃতজ্ঞতা এবং শুকরিয়া প্রকাশ করা যায়, দুনিয়ার আর কোনো শব্দ দিয়ে সেইটা প্রকাশ করা যায় না। আল্লাহু আকবার। আপনার সামনে দিয়ে একটা মোটরসাইকেল চলে গেছে, মোটরসাইকেলটা দেখার পরে বেচারির খুব ভালো লাগছে, দামি মোটরসাইকেল ইয়ামাহা কোম্পানির। দেখার পরে বলছে বাবা বাবা চমৎকার একটা মোটরসাইকেল সামনে দিয়ে চলে গেল। মোটরসাইকেলটা দেখে সে খুশি হয়েছে, মোটরসাইকেলটা দেখে তার আনন্দ হয়েছে, মোটরসাইকেলটা দেখে ভাল লাগছে, কিন্তু মোটরসাইকেলের সাথে কোনো কৃতজ্ঞতাও নাই, মোটরসাইকেলের সাথে কোনো শুকরিয়াও নাই। কিন্তু যেই ছেলেটা মোটরসাইকেল দেখে খুশি হয়েছিল, সন্ধ্যার সময় বাপ আসতে বাড়িতে, আসার পরে দেখে কিরে আমার বাড়ির ভিতর থেকে আমি ছিলাম না, কিরিং কিরিং একটু শব্দ বাজে, এই শব্দ কিসের রে? আমাদের বাড়িতে এরকম শব্দ তো হওয়ার কথা নয়। ছোট্ট ছেলে 5-6 পরে দৌড়ায় বাড়ির ভিতর ঢুকছে। ঢোকার পরে দূরের থেকে দেখে বাপ একটা চাইনা ফোনের সাইকেল, ছেলে যেন স্কুলে যেতে পারে কিনে নিয়ে এসে বেলটা বাজায়। দৌড়ায় যে লাফ দিয়ে উঠে বাপরে আগে জড়ায় ধরছে, এরপরে সাইকেল বুকের মধ্যে জড়ায় ধরে রাখছে। মোটর সাইকেল অনেক দামি, অনেক কিছু দেখার পরে ভালো লাগছিল, কিন্তু এই সাইকেলের কিরিং কিরিং শব্দ আর বাপ যখন এনে দিল, বান্দা তখন বুঝছে এইটার কৃতজ্ঞতা আর এইটার ভালোবাসাটা ওইটার থেকে আলাদা, ঠিক না? ছোট্ট একটু বোন আছে, ওর বোনও দেখছে বাপ তো না জানায় ছেলের সারপ্রাইজ দেওয়ার জন্য সাইকেল নিয়ে চলে আসছে। বোনটা আসার পরে সাথে সাথে মাটি নিয়ে খেলতেছিল, ছোট্ট ছোট্ট বেলনা বানাইছে, ছোট্ট হাড়ি বানাইছে। বিকালবেলা ছোট্ট মেয়ে ভাইয়ের সাইকেল আসছে, দৌড়াই আসছে দেখার জন্য, ভাই তোর সাইকেল। দৌড়াই আসে সাইকেলের মাঠঘাটের মধ্যে হাত দিছে, যেই না সাথে সাথে ভাই এক ধাক্কা দিয়ে বলছে সরলি এই জায়গার থেকে, বদমাইশ কোথাকার, কাদা লাগানো সাইকেল, তোর হাত দিয়ে আমার সাইকেলের মাঠঘাট ধরিস, নিজের জামা দিয়ে মাঠঘাট মুছে। কথা বলেন, এর নাম হচ্ছে কৃতজ্ঞতা, এর নাম হচ্ছে ভালোবাসা। এর মধ্যে সবটুকু সমন্বয় করা আছে। আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার প্রথম আয়াতের মধ্যে এটা দিলেন বান্দার জন্য সবার আগে কৃতজ্ঞতা বোধ যেন বান্দার জাগ্রত হয়। আল্লাহ বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরপরের সূরা পারন সংক্ষেপ আলোচনা, সংক্ষেপে বোঝেন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে যখন সূরা বাকারা অবতীর্ণ করতে শুরু করলেন, রব্বুল আমিন সূরা বাকারা শুরু করলেন অভিনব ভাবে। আল্লাহ রাব্বুল আমিন আরবের যেই মানুষরা অতি পণ্ডিত, যাদের জ্ঞানের কোনো শেষ নাই, কাবার চত্বরে প্রত্যেকবার হজের আগে আগে অ্যানাউন্স দেওয়া হয়, আরবের যত ভাষাভাষী আরবি যারা জানা আছে, তোমরা একটা করে কবিতা নিয়ে আসবে, রচনা করে কার কত বড় সামর্থ্য দেখা যাবে। কবিতাগুলো সব প্যানেলে জড়ো হয়। এরপরে দারুণ্য দোয়ায় বিখ্যাত বিখ্যাত কবি যারা আছেন সবাই মিলে পর্যালোচনা করে, করার পরে কাবার ওয়ালের মধ্যে 7খানা কবিতা লটকায় দেওয়া হয়। যার কবিতাটা কাবার ওয়ালে ওঠে, ওই বছরের নোবেল বিজয়ী তখনকার আমলে তার থেকে বেশি সম্মানিত হয়। কত পরিমাণ আরবি জানে তাহলে, কেমন তাদের আরবির জ্ঞান। আমার আল্লাহ রাব্বুল আমিন সূরা বাকারা যখন অবতীর্ণ করলেন, আল্লাহ রাব্বুল আমিনের রাসূল যখন আয়াত অবতীর্ণ হওয়ার পরে মক্কার মানুষের কাছে পড়তে শুরু করলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল ভালো করে বোঝেন, গভীর খেয়ালে বোঝেন। আলিফ লাম মিম, আরে
আগে নাই পরে নাই, ব্যাপারটা কি, মানে কি এইটা? একজন আরেকজনের জিজ্ঞাসা করে, লাবিদ জানো না কি এর মানে? কয় না আমি জানি না। আলিফ লাম মিম, মোহাম্মদ যে বলছে আলিফ লাম মিম, ব্যাপারটা কি? আলিফ লাম মিম দ্বারা কি বুঝাইছে? একজন আরেকজন সবগুলা যখন বেকারার হয়ে গেছে, মানে কি জানে না। পৃথিবীর যত তাফসিরের গ্রন্থ আছে মুফাসসিররাও একই ভাষা ব্যবহার করেছেন। আলিফ লাম মিম মানে কি জানো নাকি? ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি, আমার আল্লাহ ছাড়া এইটার অর্থ জানার মতো কারো যোগ্যতা নাই। আল্লাহু আকবার। কেন আয়াতে কারিমা আসলো এটা? অনেক ব্যাখ্যা আছে, আমি আমার ভাষায় আপনাদের কাছে বলি। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চান, দুনিয়ার মানুষ সূরাতুল ফাতিহার পরে কোরআনে যখন তুই প্রবেশ করলি, কোরআনের মধ্যে যখন তুই ঢুকে গেলি, আমি আল্লাহ প্রথমেই তোকে বললাম আলিফ লাম মিম মানে জানিস নাকি? বলে না আল্লাহ জানি না। আল্লাহ বলছেন বান্দা তোরে অক্ষম বানায় দেওয়া হলো, তোর যোগ্যতাহীন করে দেওয়া হলো। আল্লাহ বলছেন কোন মানুষ যদি নিজেকে ক্ষুদ্র জ্ঞান করে, নিজেকে অযোগ্য ভেবে, নিজের কোনো জ্ঞান নাই এটা স্বীকার করে কোরআনে ঢোকে, আল্লাহ সাথে সাথে পরবর্তী আয়াতে তাকে বলছেন তবে তুই নিজেকে স্বীকার করে এমন গ্রন্থের কাছে আসছিস, যালিকাল কিতাবু লা রাইবা ফি, ভুল কারো কাছে আমি আল্লাহ তোরে আনি নাই, এমন জায়গায় নিয়ে আসছি বান্দা যেইটা তোরে হেদায়াত দিয়া দিয়া জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান, তাহলে দুইটা সূরা শুরু আমরা বুঝলাম। আল্লাহ রাব্বুল আলামিন ধারাবাহিকভাবে এরকম অনেক সূরা নিয়ে আসছেন, আলোচনার সংক্ষেপ ভালো করে বোঝেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কথা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্ব বুঝায়া উম্মতের কাছে আয়াতে কারিমা নাজিল করলেন। আল্লাহ বললেন আগে আপনি উম্মতের কাছে জানান, কোরআনের আর 113টা সূরার মতো এই সূরাটি নয়। আমি আল্লাহ অনন্য কিছু বার্তা দিয়া, অনন্য কিছু নির্দেশ দিয়া, অনন্য কিছু হুকুম দিয়া আমার বান্দার কাছে যেটা অবতীর্ণ করছি, বুঝতে পারলে জাতির জন্য, উম্মতের জন্য, কিয়ামত পর্যন্ত মানুষের জন্য আমার আল্লাহর দেওয়া আলোর দিশা এতে আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরাতুন আনজালনাহা ওয়া ফারাদনাহা ওয়া আনজালনা ফিহা আয়াতিন বাইনাতিন লাআল্লাকুম তাযাক্কারুন। আমার আল্লাহ বলছেন রাসূল আপনি জানায় দেন সূরাতুন আনজালনাহা, আপনার কাছে এমন একটি সূরা অবতীর্ণ করা হচ্ছে ওয়া ফারাদনাহা, আপনার জন্য নির্দেশনা দেওয়া হচ্ছে, বিধিবিধানগুলোকে আবশ্যক করা হচ্ছে। আল্লাহ বলছেন ওয়া আনজালনা ফিহা, আর এর মধ্যে অবতীর্ণ করা হচ্ছে এমন কতগুলো আয়াতিন বাইনাত, প্রকাশ্য আয়াত, লাআল্লাকুম তাযাক্কারুন, আশা করা যায় তোমরা এর স্মরণে, এর জ্ঞানে, এই হুকুমগুলার বাস্তবায়নে তোমরা বড় বেশি উপকার পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এই সূরার আয়াতের মধ্যে যে বিধান আসছে, এই বিধানগুলো আল্লাহর পক্ষ থেকে নূর। কি জোরে বলেন কি? নূর। নূর মানে হচ্ছে আলো। দুনিয়ার বুকে আমরা দেখতে পাই, দুনিয়ায় আমাদের চলার ক্ষেত্রে আলো লাগে, বলার ক্ষেত্রে আলো লাগে, সব জায়গায় আলো লাগে। কিন্তু দুনিয়ার মানুষ অবাক হয়ে অপেক্ষা করে যেই সময়টুকু মানুষ দুনিয়া থেকে তার রূহগুলাকে বিসর্জন হয়ে যায়, রূহগুলা যখন তার ধর থেকে আলাদা হয়ে যায়, এরপরে যখন কবরস্থ ওই মানুষকে করা হয়, ওই মানুষের জীবনের দ্বিতীয় একটা অধ্যায় শুরু হয়, যেই জীবনটার শুরু হয় অন্ধকার আর অন্ধকার দিয়া। ঠিক না? কিছু বোকা মানুষ আছে ভিন্ন রকম, নাকি চালাক মানুষ তারা জানি না আমরা। দেখবেন কতগুলা কবর উঁচু করে নাকি, করার পরে উপর দিয়ে গালিচা দেয়, তার উপর দিয়ে আগরবাতি দেয়, তার উপর দিয়ে লাইট দেয়। আরে বেটা বেকুব, তুই যদি সত্যি সত্যি তোর পীর সাহেবরে, মুর্শিদ সাহেবরে মহাব্বত করিস, তাইলে উপরে আলো দিয়া কি ভিতরে তুই 100-200 ওয়াটের বাতি দিবি? ঠিক না? আরে যেই লোকরে মাটির মধ্যে শোয়াই দিলি তোর মহাব্বত ঠিক থাকলো নাকি উপরে দিছিস মখমলের চাদর?
উপরে দিছিস সুগন্ধ, উপরে দিছিস ঝাড়বাতি বেটা, তুই দিবি নিচে আগে মখমলের চাদর, বছর বছর লাস্ট চেঞ্জ করে নতুন চাদর দেওয়া লাগবে নিচে। বোকাগুলা নিচে না দিয়া উপরে দিয়া নিজেদের উদ্দেশ্য সাধন করে। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন এরকম বোকা হলে চলবে না, ইমানদারদের জন্য আলো লাগবে। ইমানদারদের আলো আল্লাহ রাব্বুল আমিন এই সূরার বিধিবিধানের মধ্যে দিয়েছেন। অন্য সূরা হাদীদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমাকে সামনে রাখলে বোঝা যায় আল্লাহর বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আমিন নূর দিতে চান, আর আল্লাহ রাব্বুল আমিন যে আলো দিতে চান ওই আলোর জন্য রব্বুল আলামিন বান্দাদের কাছে দুইটা শর্ত আরোপ করেছেন। কয়টা শর্ত? জোরে বলেন কয়টা? হাত রেডি করেন নিচে এরকম করে, আমি জিজ্ঞাসা করব কয়টা, আপনারা হাত বের করে বলবেন দুইটা। রেডি সবাই? কয়টা? হয় নাই, সবাই হাত বের করেন, আবার নামান। কয়টা? আল্লাহ রাব্বুল আমিন কি বলছেন খেয়াল করেন। আলো লাগবে আমাদের জন্য, সূরা নূরের ভিতরে ঢুকবো, আল্লাহ বলছেন ওই এর মধ্যে এমন কতগুলা বিধান দিছি স্পষ্ট, কোনো বক্রতা নাই, সব মানুষ বুঝে ফেলবে। কিন্তু বিবেক কাদের গুলা কাজ করবে আর বিবেক কাদের গুলা কাজ করবে না, ওই বিবেকে আল্লাহ রাব্বুল আমিনের দেওয়া আলো লাগবে। যদি বান্দাদের ওই আলো থাকে তাইলে দেখতে পাবে, নচেত আলো আছে বুঝবে কিন্তু এই আলোতে কাজ হবে না। ঠিক কি না? অনেক অন্ধ আছে, যেই ব্যক্তিটা দৃষ্টি প্রতিবন্ধী, ওর সামনে আপনি যত ওয়াটের বাল্ব দেন, যত হাজারের লাইট দেন, আপনি কৃত্রিম আলো দেন আর সূর্যের আলো দেন আর চাঁদের আলো দেন, বলেন তো ভাই ওর কাছে কি দিন রাতের কোনো পার্থক্য আছে নাকি? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন দুনিয়ার বাহ্য চোখে দুনিয়ার মানুষ তুমি দেখতে পাও, এই আলোয় তুমি দেখতে পাচ্ছ, কিন্তু এবার এটাই একমাত্র আলো নয়। আল্লাহ বলছেন বাসীরা, বান্দাদের জন্য আরেকটা অন্তরের প্রদীপ আমি রব্বুল আমিন রেখেছি। ওই আলোর জগৎ, ওই জগৎটা যদি তোমার উন্মোচিত হয়ে যায়, আল্লাহর এই প্রকাশ্য বিধানগুলার থেকে তুমি আলো খুঁজে পাবে, নয়তো আল্লাহর বিধানের মধ্যে তোমার বুদ্ধি খাটায়া কিছু সমস্যাও খুঁজে বের করবে। আল্লাহ রাব্বুল আমিন কি কি শর্ত দিলেন আল্লাহর আলো বোঝার জন্য, আল্লাহর আলো পাওয়ার জন্য? কি শর্ত? আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া আমিনু বিরাসূলি ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি ওয়া ইয়াজআল লাকুম নূরা। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ভালো করে বোঝেন, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, আমানুত্তাকুল্লাহ, তোমরা যারা ঈমান এনেছো, আমি আল্লাহ বললাম আলো পাওয়ার প্রথম শর্ত হচ্ছে ইত্তাকুল্লাহ। কোন রকম অবকাশ ছাড়া, কোন রকম হিসাব কিতাব ছাড়া, কোন কন্ডিশন ছাড়া আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। তাহলে আল্লাহর আলো পাওয়ার প্রথম শর্ত হচ্ছে আল্লাহকে ভয় করা। কি করা? আমরা কি আল্লাহকে ভয় করি? কম আর বেশি করি, পূর্ণ আর অপূর্ণতায় করি। এই ভয় করা বুঝে করি না বুঝে করি? বলবেন হুজুর এই যে আপনাদের অঞ্চল, এই চুপাইর নাকি নাম, চুপাই, এই অঞ্চলে রমজান মাস যখন আসে, রমজান মাসে যেই বান্দারা রোজা রাখে নিজে নিজে, বলেন তো রমজান মাসে এখন বড় দিন, রোদের দিন, গরমের দিন, ভাদ্র আশ্বিন মাসের দিন নয়, ওই সময় জ্যৈষ্ঠ মাসের দিন বান্দাদের তৃষ্ণা লাগে কিনা? এখন একজন আর খুব কষ্ট হচ্ছে, উনি চিন্তা করছে দুনিয়ায় কেউ আমারে দেখতে পায় না, আমি এখন বাথরুমের ভিতরে গোসল যখন করছি তখন ঢক ঢক করে 2 ঢোক মেরে দিছি। বলেন তো দুনিয়ার কেউ দেখতে পাইছে? কিন্তু ওই লোক কি আদৌ এরকম ঢক ঢক 2 ঢোক মারছে? পুকুরের মধ্যে গোসল করতে গেছে, মধ্যের দিকের পানি এখনো ঘোলা হয় নাই, আপনি মধ্যের দিকে চলে গেছেন। আগের মানুষ তো পুকুর থেকেই পানি ধরে খাইতো। পুকুরের মধ্যে যাওয়ার পরে আরে খিদায় ছাতি ফেটে যায়, বুক শুকায় যায়, পানিও তো ভালো আর মন্দ বিবেচনা করার সময় আছে নাকি ভাই? যাওয়ার পরে মধ্যে 2 ঢোক মাইরে দিয়ে চলে আসছে, সারাদিন ফিরি লাগে। এইরকম এই অঞ্চলে উইলিংলি রোজা রাখে একজন মানুষও খুঁজে পাওয়া যাবে নাকি? কারণ কি? উনি বলবে হুজুর
ওই বাথরুমের ভিতরেও আল্লাহ দেখে, ওই পুকুরের মধ্যে ডুব দিয়ে খেলেও আমার আল্লাহ দেখা বন্ধ নাই, ঠিক কিনা? কিন্তু আশ্চর্য হয়ে দেখি এই গ্রামের শুরু থেকে ওই মাথা পর্যন্ত যখন আবার ওই লোকই কন্ট্রাক্টরের কাজ পায়, রাস্তা বানাতে যায়, ওই লোকই পাথরের বদলে খোয়া দেয়, রডের বদলে বাঁশ দেয়, তখন আল্লাহ রব্বুল আলামিন দেখে না ভাই। ব্যাপার তো মিলল না। তার মানে বোঝা গেল আমাদের ধারণায় আল্লাহ খালি পানি খাওয়ার পরীক্ষায় রাখছে, তাই না? ওই মানুষই আবার যখন অফিসে কাজ করতে গেছেন আপনি, যাওয়ার পরে বলে আমি হাতে খাই না, ডয়ের খুলে দিছে, বকশিস নাম দিয়া, উপহার নাম দিয়ে, উপডয়কর নাম দিয়া, স্পিড মানি নাম দিয়া নানান ওসিলায় টাকা খায়, হারাম খায়, ঘুষ খায়। ওই মানুষও রমজান মাসে আল্লাহর ভয়ে পানি খায় না। এরকম মুসলমান এই এলাকায় না। রমজানের দিন চাকরি করে, সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত ডিউটি। এলাকায় যেহেতু স্কুল এলাকায়, মাদ্রাসা এলাকায়, প্রতিষ্ঠান, উনি চিন্তা করছে মাঠের কাজ আছে, নানান কাজ আছে। 11টা 12টার দিকে যায়, যাওয়ার পরে খাতায় সই করে, সই করার সময় 9টা লেখে। আবার বিকালবেলা, কষ্টের দিন, ভারী দিন, বিকালবেলা যখন বের হয় জোহরের নামাজের পরে আর ফেরত যায় না, কিন্তু সই করে আসে আর সময় লেখে 5টার সময় আউট। মাসের শেষে সকাল 9টা টু বিকাল 5টা ডিউটির ফুলফিল টাকা পয়সা কিন্তু তুলে খায়। ওই লোকও কিন্তু রোজা থেকে গোপনে পানি খায় না। সকালবেলা মুরব্বী কাঁধের মধ্যে কোদাল নিয়ে রওনা হয়েছে। জিজ্ঞাসা করছে, বাবারে এত সকালে আপনি কই যান? কই বাপ বয়স হয়ে গেছে, আগের মতো আর কাজ করতে পারি না, এই জন্য সকালবেলা একটু জমিতে যাচ্ছি, আইলটা কাটে ফিরবো সূর্য উঠার আগে। টার্গেট মুরব্বীর অনেক সময় ভিন্ন। উনার জমির সাথে যার জমি লাগানো, ওই পারের জমিওয়ালা এখনো আইল কাটতে পারে নাই। উনি আইল কাটার নাম করে সকালবেলা নিজের জমিটা আধা বিঘা একটু ঠেলতে চায়। এলাকায় নাই, একটু কথা বললেন আছে কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, ভালো করে বুঝে নাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া আমিনু বিরাসূলিহি ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি ওয়া ইয়াজআল লাকুম নূরা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ভূগোল বুঝায় আল্লাহরে, আল্লাহ রাব্বুল আলামিনের বোকা বুঝ দিয়া দুনিয়ার বুকে আলো হাসিল করার চেষ্টা করো না। ওই আলো তোমার বাড়ির 100 পাওয়ার দিয়ে চোখ দেখতে পারবা, কিন্তু ওই আলো যদি তোমার অন্তরে যদি উদ্ভব না হয়, ওই আলো দিয়া নিজের অন্ধকার আমলনামা কিন্তু ওই দিন পড়তে পারবা না। আল্লাহ বলছেন, এই জন্য নূর দিলাম, সূরা দিলাম, যে সূরায় প্রকাশ্য বিধান দিলাম, কিন্তু আগে বোঝো যে তুমি রব্বুল আলামিনের দেওয়া আলো দিয়ে ওই বিধানকে অন্তরে ধারণ করতে পারবে কিনা। আল্লাহ বলছেন, ওই আলো উৎপাদনের জন্য 2টা শর্ত। 1 নম্বর আল্লাহকে ভয় করো, আর 2 নম্বর আল্লাহ বলছেন, ওয়া আমিনু বিরাসূলি, আমার রাসূল যা যা নিয়ে আসছেন সবগুলার প্রতি ঈমান আনয়ন করো। আল্লাহর ভয় তাও কিছু বুঝি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত সম্পর্কে কোনো ধারণাই নাই। ওয়া আমিনু বিরাসূলিহি, এইটার মানে কি ভালো করে একটু বোঝেন প্রিয় মুসলমান। আমরা অনেকেই এখন আল্লাহ রসুলের ইতাআত মানে মনে করছি কেবল মুখের মধ্যে দাড়ি রাখা, মাথার মধ্যে টুপি দেওয়া, আর গায়ে জুব্বা ধরা, এইটুকুই বোধহয় আল্লাহ রসুলের ইতাআত। না না না, ভালো করে বুঝে নেন। আপনার জীবনে আপনার বিধান পালন করার ক্ষেত্রে যতগুলা হুকুম আল্লাহর পালন করবেন আলা তরিকাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের দেখানো পথ এবং পাথে অনুযায়ী যদি না হয়, আল্লাহ বলছেন বিশ্বাস করো, তোমার ঈমান আনার পরেও পূর্ণাঙ্গ মুমিন তুমি এখনো হতে পারো না, ঠিক কি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আপনার জীবনে নাই, আপনি মিলাই নিতে পারেন নাই। আপনি এর মধ্যে একটুখানি যদি বুদ্ধি দেওয়া হয়, এর মধ্যে যদি অন্যরা যুক্তি দেয়, সেই যুক্তি আপনি বিরোধিতা করেন, আবার আপনি এমন মানুষ বনে যান যে অবস্থার পরিপ্রেক্ষিতে আপনি নিজেই সেই নির্দেশ আবার পালন করেন না, ভিন্ন বিধান করেন,
কথাটা এলোমেলো লাগতেছে, কিন্তু একটু বুঝাই, ভালো করে শোনেন। কোরআনুল কারীমের মধ্যে একটা নির্দেশনা আছে, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসাউ ইলা যিকরিল্লাহ। আল্লাহ বলছেন, যখন তোমাদের কাছে জুমার দিনের আযান হয়ে যাবে, কথা বোঝেন, তখন তোমরা আল্লাহর ঘরের দিকে রওনা হয়ে যাও। কি করার জন্য? ফাসাউ ইলা সলাহ, না না না, ফাসাউ ইলা যিকরিল্লাহ। যাও আল্লাহর ঘরে। কি জন্য যাবে? আল্লাহর জিকির করার জন্য যাও। আপনাদের কাছে জিজ্ঞাসা করি ভাই, জুমার নামাজ জীবনেও পড়েন নাই? কে কে হাত তোলেন তো। একবারও জুমা পড়েন নাই? নাই, সবাই পড়ছেন, ঠিক না ভাই? এবার আপনাদের কাছে বলি, বলেন তো জুমার নামাজ কয় রাকাত? কয় রাকাত? প্রতি রাকাতে কয়টা রুকু? প্রতি রাকাতে কয়টা সিজদা? এবার জিজ্ঞাসা করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যখন আয়াতে কারিমা অবতীর্ণ হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবীদেরকে নিয়ে প্রথম জুমার নামাজ পড়লেন মসজিদে কুবার পল্লীতে। আল্লাহর নবী ছিলেন 7 দিন। কুবার পল্লী থেকে অল্প একটুখানি আগায় দেখা যায় মসজিদে জুমা। আল্লাহর নবীর প্রতি আয়াত অবতীর্ণ হলো, জুমার দিনে নবীজি প্রথম জুমা পড়লেন। মসজিদে নববীতে প্রথম জুমা নয়, মসজিদের জুমার কাছে প্রথম জুমা। আল্লাহ নবী জুমা পড়লেন। জুমা পড়ার পরের থেকে এই জুমা আপনার আমার প্রতি নির্ধারিত হয়ে গেল। এবার আপনাদের কাছে বলি ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের যে মানুষ ছিলেন, যেই ধরনের মানুষ ছিলেন, তাদের আমল বেশি নাকি আমাদের আমল বেশি? আমাদের আমল বেশি না সাহাবীদের? কথা বলতে হবে। আমাদের গুনাহ বেশি নাকি তাদের গুনাহ? দুনিয়ার বুকে চোখ, কান, হাত, নাক, মুখ, ওয়াসওয়াসা, অন্তর, যা কিছু এইগুলার সবগুলার অপরাধ তাদের বেশি না আমাদের বেশি? তাদের সাথে আমাদের তুলনাই হবে না। যারা ঈমানের উপরে নবীকে দেখেছেন আর ওই ঈমান নিয়ে কবরে চলে গেছেন, আল্লাহ প্রত্যেকটা বান্দার উপরে রাজি খুশি হয়ে গেছেন। যেই সাহাবী নবীকে এক মুহূর্তের জন্য ঈমানের উপরে দেখেছেন, এক ওয়াক্ত নামাজ পড়েন নাই, যুদ্ধে যাওয়ার পরে শহীদ হয়ে গেছেন, ওই মানুষটাও ঈমানের উপরে মৃত্যু, আল্লাহর নবীর সাথে তার জীবনের ক্ষণ 3 ঘন্টা 3.5 ঘন্টা। ওই ব্যক্তির যে মর্যাদা, দুনিয়াতে কিয়ামত পর্যন্ত যত বড় আপনি আল্লাহর ওলি বলেন না কেন, ওই সাহাবীর জুতার সমান মর্যাদাও তার হবে না, ঠিক কি না? তাহলে আপনারা স্বীকার করছেন আমাদের গুনাহ বেশি, আমাদের অপরাধ বেশি। আমরা নাপাক মানুষ, আমাদের নানান ধরনের ভুল ত্রুটি আছে। আপনাদের মসজিদের খতিব সাহেব ওয়াজ করছে, তাহলে আসেন, আল্লাহ নবীর সাহাবীরা সেই সময় তাদের নিষ্কলুষ ছিলেন, তারা ভালো মানুষ ছিলেন। নবীজি তাদেরকে নিয়ে 2 রাকাত জুমা পড়ছেন। আর সাইয়্যিদুল আইয়াম জুমা এখন আমরা পাই, আমরা ঠিকঠাক মতো নামাজ পড়তে পারি না। আজকের জুমা থেকে আমরা মেহেরবানি করে আল্লাহর কাছে বেশি বেশি রাজি খুশি হওয়ার জন্য, আল্লাহ যেহেতু সিজদায় বেশি খুশি হয়, আল্লাহ যেহেতু নামাজে বান্দারে সবচেয়ে বেশি সাড়া দেয়, আজকে আমরা এত হাজার মানুষ যুক্ত হয়েছি জুমার মসজিদে। জুমার নামাজ 4 রাকাত পড়ব, আর প্রতি রাকাতে 2টা রুকু দিব, প্রতি রাকাতে 4টা করে সিজদা দিব। বলুন না সকলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনারা রাজি হবেন ভাই? জুমার নামাজ 4 রাকাত পড়তে পড়তে রাজি হবেন ভাই? কারা কারা রাজি হবেন না হাত তুলে দেখান দেখি একটু। রাজি নাই আপনারা? কেউ একজনও নাই এখানে রাজি হবে, বলবে হুজুর আপনার এই সকল ভূগোল বুঝ আর আজগবি গল্প বাদ দেন। আল্লাহর নবী 2 রাকাত নামাজ দেখায় গেছে, কিয়ামত পর্যন্ত পরিবর্তন করার কোনো লজিকের সুযোগ নাই। নামাজ জুমার 2 রাকাতই থাকবে, ঠিক না? যেই মানুষ এখন জোরে জোরে ঠিক বলতেছে, যেই মানুষ এখন মজবুত করে ঠিক বলতেছে, ওই মানুষ আবার ইবাদত বন্দেগীর মধ্যে এমন কতগুলা পদ্ধতি আবিষ্কার করে, এমন কতগুলা দিবস আবিষ্কার করে, এমন কতগুলা কাজ করে যেটা আমার নবী করেন নাই, সাহাবীরা করেন নাই, বলেন নাই। তখন আবার যুক্তি দিয়ে বলে করলে কি হবে। আছে না ভাই, আছে না? নাম উল্লেখ করে চোখে আঙ্গুল দিয়ে দেখা লাগবে, আরো নিচে নামা লাগবে। উনার কাছে একবার যুক্তি দিবেন মানবে, আরেকবার যুক্তি দিবেন মানবেন না। আমি বলবো যারা আপনারা বসে বসে কোরআন তেলাওয়াত করেন সবগুলা বেয়াদব। কেন জিনা? যুক্তি আছে, দেখেন তো যুক্তিটা মানবেন কিনা।
নামাজ যে আমরা পড়ি, নামাজের মধ্যে আমরা সুবহানা রব্বিয়াল আলা পড়ি। এই সুবহানা রব্বিয়াল আলা কি দাঁড়ায় পড়ি না সিজদায় পড়ি? সুবহানা রব্বিয়াল আযীম পড়ি। এইটা কি তাসবিহ? এই তাসবিহটা কি দাঁড়ায় পড়ি না রুকুতে পড়ি? আত্তাহিয়াতু পড়ি, এইটা কি দাঁড়ায় পড়ি না বসে পড়ি? দরুদ শরীফ পড়ি, এইটা কি দাঁড়ায় পড়ি না বসে পড়ি? দোয়ায় মাসুরা পড়ি, এইটা কি দাঁড়ায় পড়ি নাকি বসে পড়ি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাথে একখান সূরা যে মিলাই, এইটা কি বসে পড়ি না দাঁড়ায় পড়ি? তাহলে কোরআন শরীফ নামাজের মধ্যে দাঁড়ায় পড়ে, যেই লোক সব সময় কোরআন বসে পড়ে, এটা খাটটা বিয়াদব। দলিল মজবুত না হালকা? মজবুত দলিল বলে হুজুর এই দলিল চলবে না। নবীজি কোরআন পড়ছে, নামাজেও পড়ছে, বাইরে পড়ছে, আপনি কোনতে ফতুয়া নিয়ে আইছেন কোরআন পড়লেই দাঁড়ায় থাকা লাগবে? এই কিয়াস সব জায়গায় খাটবে না। আমার নবীর জীবন থেকে দলিল লাগবে। যেই লোক এইটা বলে সব সময় দাঁড়ায় কোরআন শরীফ পড়ে না, ওই লোক নিজের জীবনে এমন আমল করে, এমন প্র্যাকটিস করে, তখন যদি বলা হয় এইটা তো নবীর তরিকায় ছিল না, আপনি যে 40 লাগায় দিলেন, আপনি যে এইটা লাগাই দিলেন, সেইটা লাগাই দিলেন, আপনি যে আমল সে আমলের নাম দিয়া বেদাত করতেছেন, আপনি তখন বলে ওই আগের যুগ আর এখন যুগের পার্থক্য আছে, আমরাও কিয়াস মিয়াস করে এইটা পালন করছি। যেই লোক দাঁড়ায় কোরআন পড়ে না, জুমা 4 রাকাত পড়ে না, 1 রাকাতে 2 রুকু আর 2 সিজদার পরিবর্তে 4 সিজদা দেয় না, ওই লোক আবার নবীর বিরোধিতা অন্য আমলে করে, তখন আবার যুক্তি খুঁজে পায়। এরকম মুসলমান এই এলাকায় না। ভালো করে এই জন্য বুঝেন, অন্তরের আলো আগে লাগবে। আল্লাহ বলছেন বাইয়িনাত, বিধানগুলো সুস্পষ্ট, কিন্তু সকলের অন্তরে খুলাবে না। যখন বলবো তখন বুঝবেন, বলবো নাকি? আল্লাহ রাব্বুল আমিন তাহলে বলছেন আগে বুঝে নেন। আমাদের অন্তরের আলো আনার জন্য আল্লাহ শর্ত দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়ালিহি ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি ওয়া ইয়াজআল লাকুম নূরান তামশুনা বিহি ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, বান্দা আগে নিজে চার্জ হয়ে নে। তোর মোবাইল, তোর চার্জার, ওই চার্জারের পয়েন্ট ঠিক আছে কিনা আগে বোঝ। মোবাইল কিনছেন আইফোন 13 ম্যাক্স প্রো, 1.5 লক্ষ টাকা দাম, চার্জ ফুরায় গেছে। বাজারে যায় বলছেন, ভাই আমার মোবাইলের চার্জ শেষ, ভাবির কাছে একটু ফোন করব, কি কি নিতে বলছিল ভুলে গেছে, একটু চার্জার দে। উনি একটা চার্জার চিকন পিনের বাইর করে দিছে, হবে তো? কেন? ওটাও তো চার্জার, আপনি বলতেছেন চার্জার হবে না। বলবেন না এইটার সাথে এইটা সেট খায় না, এইটার সাথে এইটার কোনো মিল নাই। আবার আপনারা যে চার্জার দিছে ওইটা সেম চার্জার, ওইটার মধ্যে ঢোকে, কিন্তু পিছন দিকে দেখা যাচ্ছে এরকম 3 মাথা, কিন্তু আপনি যেখানে ঢুকাবেন ওই 2 ফুটা ঢুকবে তো? ঢুকবে না মানে কি জোর করে ঢুকাবো, ওয়ান সেন্ডা করে ঢুকাই দেবো, তাই না? জি না, আপনার জন্য কনভার্টার লাগতে পারে, অথবা 3 পিনের সকেট লাগতে পারে। আপনার কারেন্ট আছে কিন্তু আপনার কাছে চার্জার নাই, চার্জ হয় না। আবার চার্জার আছে, কারেন্টও আছে, 3 পিন মিলে না, চার্জ হয় না। আপনার চার্জারও আছে, কারেন্ট আছে, পিনও আছে, কিন্তু এটার গোড়ার সাথে না মিললে চার্জ হয় না। আপনাকে বুঝতে হবে, আমার জীবনে যদি আমি আলো পেতে চাই, আমার জীবনে আল্লাহর বিধানকে যদি অন্তরে ধারণ করে নিতে চাই, আগে নিজেকে প্রস্তুত করতে হবে। আল্লাহ বলছেন ঈমান আনো, আল্লাহকে ভয় করো। আমার রাসূল যা যা বিধান দিয়েছেন সবগুলার উপরে আমার কোনো মন্তব্য নাই, আমার কোনো বক্তব্য নাই। বান্দা যেই না স্বীকার করে নেবে, আল্লাহ বলছেন, আমি রব্বুল আলামিন বলছি, ইউতিকুম কিফলাইনি মির রাহমাতি, আমি আল্লাহ তাকে আমার রহমতের কোলের মধ্যে তুলে নিব। ওয়া ইয়াজআল লাকুম নূরা, আমি আমার বান্দাকে এরপরে কোরআন বোঝা, জান্নাতে যাওয়া, দুনিয়ায় সফল হওয়ার মতো আলো দান করে দিব। আর একটু আসতে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, কেবলমাত্র আলো দিয়েই ছেড়ে দিব না, তামশুনা বিহি, আমার বান্দা ওই আলো পাওয়ার পরেও ভুল করবে। অন্ধকার হয়ে গেছে, চার্জার আছে, সব আছে, কিন্তু ঢুকাইতে চাই, ঢুকে না। একটুখানি আলো লাগে, একটু অন্য আলো দিয়ে ওই চার্জ দেওয়ার জন্য জায়গা লাগে। আল্লাহ বলছেন, বান্দা
আল্লাহকে ভয় করে, রসুলের বিধিবিধান মানে, কিন্তু শয়তানের খপ্পরে পড়ে তারপরেও এলোমেলো হয় তার জীবন। আমি আল্লাহ বললাম, ও এলোমেলো জীবন থেকে বান্দাকে জান্নাতের সঠিক ট্র্যাকে থাকার জন্য আমি কেবল আলোই দিব না, তামশুনা বিহি, আমার বান্দা ওইটা নিয়ে পরিভ্রমণ করবে, চলতে শুরু করবে। আল্লাহ বলছেন ওয়াগফির লাকুম, আর আমার বান্দা যখন বেসিক ঠিক করে তার গন্তব্যের দিকে যেতে থাকবে, আমি আল্লাহ আমার বান্দাকে সর্বদা ভুল করবে আর মাফ করব, ভুল করবে আর মাফ করব। এই জন্য আমি আল্লাহ আমার নাম গফুরের সাথে গফফার করেছি। সুবহানাল্লাহ। গফফার, যারা আরবি গ্রামার বোঝেন তারা বুঝবেন, ফাআলুনের ওজনে গফুর বলে আল্লাহ ক্ষমাশীল শেষ, কিন্তু গফফার মানে কি? গফফার এই বাবের খাসিয়াত হচ্ছে বারবার বারবার ঘুরে ফিরে আসবে। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলছেন, আল্লাহ নিজের গফফার পরিচয় দিয়েছেন এই জন্য বান্দা দুনিয়াতে যত লক্ষ মিলিয়ন বার ভুল করুক না কেন, আমার আল্লাহ ততবারই তার উপরে ক্ষমা করার যোগ্যতা রাখেন। এই জন্যই আমার আল্লাহ হচ্ছেন গফফার। আল্লাহ বলছেন আল্লাহু গফুরুর রহিম, তোর রব হচ্ছে অসীম অসীম ক্ষমাকারী, বড় বেশি দয়াময়। সুবহানাল্লাহ। তাহলে প্রিয় ভাইয়েরা, এই যে সূরা নূর আমরা যেটা আলোচনা করছি বা যে আলোচনায় আমরা অল্প একটু সময় করব আর একটু, সেটা হচ্ছে যে ওই সূরা বোঝার আগে, ওই বিধান বোঝার আগে, ওই বিধানগুলো যেন আমাদের অন্তরে প্রভাব পড়ে, আমাদের সমাজে যেন কায়েম হয়, আমরা যেন ওই বিধানগুলো নিজেদেরকে ধারণ করতে পারি, এর জন্য আল্লাহর দেওয়া একটা স্পেশাল আলো লাগবে। ওই আলো পাওয়ার শর্ত তাহলে এই আয়াতে কারিমার আলোকে, সূরা হাদীদের 28 নম্বর আয়াতের আলোকে কয়টা? ভুলে গেছেন? ঘুমায় গেছেন? কয়টা? দুইটা। এক নম্বর হচ্ছে আল্লাহকে ভয় করতে হবে, আর সর্বদা সর্বদা রসুলের ইতাআতের মধ্যে নিজের জীবনকে নিয়ে আসতে হবে। রসুলের যেখানে কথা, এর উপর আমার কোনো বক্তব্য নাই। বাস শেষ, শেষ। আমি আর কিচ্ছু বুঝি না। নবীজি বলছেন পায়ের কাপড় উপরে উঠা। আমি কেন অহংকার করি না, করব কি করব না, বড় হলে করব, কিছুটা ভুল করে গেছে, কোমর চিকন, পান নলা চিকন, কিচ্ছু জানি না। আমার নবী বলছেন তুল শেষ, কাহিনী শেষ। ঠিক কিনা? সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা। আল্লাহ বলছেন এই তো হচ্ছে উম্মত মুহাম্মাদের বৈশিষ্ট্য। আগের উম্মত ছিল তেরা আর তেরা, নবীদের প্রশ্ন করে করে জ্বালায় জ্বালায় জীবন ঝানা করে দিয়েছেন। আর আমার উম্মত, আল্লাহ রাসূল বলছেন কিচ্ছু ডান বাম জিজ্ঞাসা করেন, নবী বলছেন মাইনে নিছে। সুবহানাল্লাহ। এবার তাহলে চলেন, আল্লাহ কোন বিধানের জন্য এতগুলা কথা বললেন? রব্বুল আলামিন বলছেন সূরাতুন আনজালনাহা ওয়া ফারাদনাহা ওয়া আনজালনা ফিহা আয়াতিন বাইয়িনাতিন লাআল্লাকুম তাযাক্কারুন। এই সূরার মধ্যে এমন কতগুলা বিধিবিধান দিচ্ছি বান্দা, যেই বিধানগুলা স্পষ্ট প্রকাশ্য, যেই বিধানগুলা বড় জরুরি। আল্লাহ এই জন্য আলাদা একটা আয়াত দিয়ে বলছেন বিধানগুলা বুঝে নিলে বান্দা তোদের জন্য মুক্তি আর আলোর ব্যবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার আমরা 2 নম্বর আয়াত থেকে 7 নম্বর আয়াত চটচট করে 5-7 মিনিটের মধ্যে আমরা একটুখানি বুঝে নিয়ে আবার শেষের দিক থেকে অল্প সময় কথা বলবো। আপনারা বিরক্ত হচ্ছেন না তো ভাই? রাজি আছেন তো আপনারা? তবে বাবারা, আপনাদের কাছে আগেই বলে রাখি, আমি প্রথমে বলতে ভুলে গেছি, এই জায়গায় যারা আছেন, এই যে হাজার হাজার লোক আপনারা আছেন, আপনারা আলহামদুলিল্লাহ, এদের মধ্যে একটা শ্রেণীকে আমি ছুটি দিয়ে দেই, যাদের বয়স আপনাদের 35-এর উপরে, আপনারা যারা মুরব্বী আছেন, আপনাদের জন্য কিন্তু ছুটি দেওয়া থাকলো। ভাই খারাপ লাগুক ভালো লাগুক, মন না টানলে চাচি আমার কাছে আপনি চলে যান, কোনো আপত্তি নেই, আপনারা যেতে পারেন, আপনাদের জন্য আজকের আলোচনা নয়। কিন্তু যাদের বয়স আল্লাহর রহমতে 35 বছরের নিচে, যেইগুলা ইয়াং ম্যান আজকে জন্মগ্রহণ করছে, মাঠে আসছে, আর 35-এর নিচে, এদের ভালো লাগুক খারাপ লাগুক, মন টানুক না টানুক, চাক মন না চাক মন, আমি যতক্ষণ তোমরা ততক্ষণ। রাজি আছো? তাদের বয়স 35 হয় নাই দেখি হাত তোলো দেখি। আন্ডার 35, 1, 2, 10, 11, 12, 13, 14, 15 যেইগুলো আছে 35-এর নিচে যারা হাত তোলেন, ওই দেখেন এক চাচা হাত তুলছে, দাড়ি পাইকেছে, উনি আমাদের বলে আরে না মান আপনি না, আপনারা না, 35-এর উপরে যারা, নিচে যারা হাত তোলেন, টান টান করে তোলেন, তুলছেন আপনারা?
এবার আমি একটা তাকবীর দিব, আপনারা শুধু তাকবীর দিবেন, মুরব্বীরা খালি চুপচাপ শুনবে। পারবেন না ইনশাআল্লাহ? মুরব্বীদের ওয়াজও নাই, আওয়াজও নাই, যুবকরা একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, হাত নামান। এবার মুরব্বীরা যাদের ওয়াজ নাই, আপনারা একটু তাকবীর দিবেন বাবারা। পারবেন আপনারা? কষ্ট হবে না তো? দেখি আপনারা পারেন কিনা, আপনাদের গলা বসে গেছে কিনা দেখি। একটা হিম্মত করে, যুবকেরা চুপচাপ থাকো, এখন আমাদের মুরব্বীরা একটা তাকবীর দিবে, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, শব্দ শুনছেন? শব্দ শুনছেন আপনারা মুরব্বীদের? আল্লাহু আকবার। এই যুবকরা চিন্তা করছিল চাচারা বোধহয় হাইরা যাবে। হ্যাঁ, আরে আপনারা যাইতে পারেন, ওনারা একজনও যাবে না, ঠিক কিনা? এবার সম্মিলিত ভাবে একসাথে একটা তাকবীর দিবেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা আলেম ওলামা যেখানে, লিল্লাহে তাকবীর। আমার আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আয়াতে কারিমার মধ্যে এবার যেই বান্দাদের অন্তরের মধ্যে আলো ঢুকে গেছে, আমার রব্বুল আমিন এবার তাদের জন্য বিধান প্রকাশ করতে শুরু করেছেন। খেয়াল করেন আমার আল্লাহ রাব্বুল আমিন কি বলছেন। আল্লাহ রাব্বুল আমিন এবার আয়াতে কারিমার মধ্যে বলছেন, আস-সানিয়াতু ওয়াজ-জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা ওয়া লা তাখুযুকুম বিহিমা রাআফাতুম ফি দীনিল্লাহ। আমার আল্লাহ বলছেন, আমি আল্লাহ রাব্বুল আমিন বিধান কায়েম করে দিলাম। সমাজে যদি শান্তি চাও, দুনিয়ায় যদি একটা আদর্শিক সমাজ প্রতিষ্ঠিত করতে চাও, চারিত্রিক সমাজ প্রতিষ্ঠিত করতে চাও, সানা থেকে শুরু করে নিয়ে হাজারামাউত পর্যন্ত হাজার হাজার কিলোমিটার হেঁটে যাবে। আমেরিকার ওয়াশিংটন ডিসি থেকে শুরু করে নিয়ে ওই কাশ্মীর পর্যন্ত দৌড়ায় দৌড়ায় একটা মেয়ে চলে যাবে। তারপরেও যদি নিরাপত্তার একটা সমাজ প্রতিষ্ঠিত করতে যাও, আমি আল্লাহ তোমাদের জন্য একটা দণ্ডবিধি দিলাম। আল্লাহ বলছেন, আজ-জানিয়াতু ওয়াজ-জানি, জেনাকারী পুরুষ আর মহিলা যদি হয়, ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা, আমি আল্লাহ হদ দিয়ে দিলাম ওদের বিচার করার জন্য পিঠের মধ্যে 100টা করে বেত্রাঘাত লাগাও। এই বিধান দিয়েছেন কে? এই বিধানের উপরে কথা বলার কারো অধিকার আছে? কিন্তু এই বিধানের উপরে কথা আছে কিনা? বলি ইসলাম মধ্যযুগের ধর্ম। যদি কেউ ইসলামকে কটাক্ষ করার জন্য, ইসলামের কোন বিধিবিধানকে বিরক্ত করার জন্য, ইসলামের কোন বিধিবিধানকে আল্লাহ এবং তার রাসূলের উপরে পণ্ডিতি খাটানোর জন্য ইসলামকে মধ্যযুগীয় বলে, আল্লাহর এই বিধান নিয়ে একটুকু কথা বলে, আপনি হাজার রাকাত নামাজ পড়েন, প্রত্যেকবার মক্কায় হজ করেন, আপনার ঈমান এখনো পূর্ণ হয় না। বলে এতক্ষণ পর হুজুরের চিনে হালাইছে, হুজুর কোন দলের? এর আগে মনে করছিলাম হুজুরের দল নাই, এখন দেখি হুজুর মুখ দলের। আগামীবার মাহফিল কেমনে হয় দেখবো। আমরাও বলতেছি কিয়ামত পর্যন্ত এই ময়দানে মাহফিল না হলে সমস্যা নাই, কিন্তু আপনি যদি কবরে আটকায় যান, আপনাকেও আল্লাহ কিন্তু কোন দিন পর্যন্ত দেখবে ওই দিন বলে দেয় না। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়ালা তাকুযুকুম বিহিমা রাফাতুম ফি দীনিল্লাহি ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আমার আল্লাহ বলছেন, আমি জানি মানবের অন্তর নরম, মানবের প্রকৃতিগতভাবে মানুষ মানবিক। পৃথিবীতে শক্ত মানুষের সংখ্যা কম, পৃথিবীতে নরম মানুষের সংখ্যা বেশি, ঠিক কিনা? পৃথিবীতে দয়াওয়ালা মানুষ বেশি না শক্ত মানুষ বেশি? দয়াওয়ালা মানুষ বেশি। আল্লাহ মানুষকে মানবিক হিসাবে সৃষ্টি করেছে।
যেই মানুষটা বিচারকের ক্ষেত্রে অনেক স্ট্রং, অনেক শক্ত শক্ত কথা বলে, দেখলে মনে হয় এত বড়। এরকম শক্ত সামর্থ্য আমি নিজের জীবন দিয়ে দেখেছি। হজে গেছি, হজে যাওয়ার পরে আপনাদের আমাদের একটা কথা প্রচলিত আছে, নিগ্রো কালো যেই মানুষগুলো আছে, এই মানুষগুলা দেখলে আমাদের মনে হয় এরা বোধহয় খুব শক্তিশালী, খুব শক্ত, খুব রাফ অ্যান্ড টাফ, বলে না? হজ করে আসার পরে লোকজন বলে কান্দের উপর দিয়ে চলে গেল, লাঠি দিয়ে চলে গেছে, এমন গুতা দিছে, আহা অবস্থাই খারাপ। বিশ্বাস করেন ভাই, ওই মানুষগুলার সাথে মিশেছি, পৃথিবীর প্রায় 30 থেকে 35টা দেশের মানুষের সাথে আলাদাভাবে মিশছি, কম বেশি 6-7টা ভাষায় কথা বলতে পারি জন্য এই মানুষগুলার সাথে মিশে মিশে দেখছি। একদিন হারাম শরীফের বারান্দায় আসছি, আসরের নামাজ চেষ্টা করতেছি, দৌড়ায় দৌড়ায় মাতাবের ভিতরে ঢুকে যায় পড়বো, কোনোভাবে বাহিরে নামাজ পড়া যাবে না, সারা জীবন তো বাইরে বাইরেই দেখে দেখে নামাজ পড়ি, নামাজ পড়বো ভিতরে যাতে করে আল্লাহর ঘর দেখে দেখে নামাজ পড়া যায়। টার্গেট যাওয়ার সময় দেখে একটা লম্বা 6 ফিট 5-7 ইঞ্চি লম্বা হবে, নাইজেরিয়ান এরকম ফিগার, সুন্দর চমৎকার। হঠাৎ করে দেখি ওই জায়গায় আস্তে করে বসে পড়লে, এরপরে শুয়ে পড়লো, মুখ দিয়ে দেখি একটু ফ্যানার মতো বাড়াইছে, সাথে ওনার ওয়াইফ সম্ভবত বোঝা যাচ্ছে, লম্বা একটা হিজাব পরে, পা পর্যন্ত হিজাব। ওই মহিলার কি করবে হতবম্ব। আমার গায়ে তো দেখতেই পাচ্ছেন কিরকম শক্তি, বুঝতে পারতেছেন তো না? আরো 5-7 বছর আগে আরো কিছু ছিল না, এখন তাও কিছু হয়েছে। ক্যামেরা ফেসটা একটু ভালো, ওই জন্য অনেক লোক কয় হুজুর এত শরীর খারাপ। আরে শরীরই আমার এরকম, এদের ক্যামেরার জোর খুব ভালো জন্য খুব এমন চকচকা বানাইছে আমার। লোকজন চিন্তা করছে হুজুর কি নাকি, দেখার পরে এদের গুনে কেউ। তখন আরো খারাপ, এক পাকিস্তানি আসছে আমার পাশে, কয় হারাম শরীফের ভিতরে একদম বাচ্চা ভাত গেটের ভিতর থেকে মুস্তাশফাল আম আছে, ভিতরে ছোট্ট একটুখানি হাসপাতাল আছে, এমার্জেন্সি যেন নিয়ে যাওয়া যায়, ট্রিটমেন্ট দেওয়া যায়। কয় দোস্ত ধরো, ইসকো পাকড়ো। আমি তো বললাম যে ধরি, বেচারি কি অবস্থায় আছে। এক হাত দিছি বগলের নিচে, আর এক হাত পায়ের নিচে, দেওয়ার পরে দেখি আমি বসে যাই। কিন্তু এটা কি স্বীকার করা যায়? তাহলে কি বাঙালির ইজ্জত থাকে? টান টান করে মাথা শক্ত করে 2 জন মিলে ধরে নিয়ে যাচ্ছি। লোকটা এত শক্ত, কিন্তু দেখলাম ওইখানে পড়ে যাওয়ার পরে সাথে সাথে তার স্ত্রীটা যায়, চোখ 2টা দিয়ে দর দর করে পানি পড়তেছে। ভিতরে নিয়ে গেলাম, যাওয়ার পরে ডাক্তার দেখলো, দেখে বলছে মা মুশকিলা, লাবাস, কোনো চিন্তা নাই, কিছুই হয় না, চলাফেরা অনেক করছে, তাওয়াফ অনেক করছে, শরীরের থেকে তার পানির ঘাটতি হয়ে গেছে। হালকা একটা স্যালাইন খাওয়াই দিয়া, গ্লুকোজ একটু গুলাই দিয়ে, গায়ের মধ্যে একটা কি ইঞ্জেকশন দিয়ে দিল। সাথে সাথে ছেলেটা আবার হেসে দিল। আমরা যে তারে কোলে করে নিয়ে গেলাম, ওইখানে শোয়ালাম, তার স্ত্রী আমাদেরকে একবার থ্যাংক ইউ বলল না, একবার শুক্রিয়া বলল না। কিন্তু মেয়েটার 2টা চোখ দিয়ে যেমনে পানি পড়তেছে, এমনি কোনো কৃতজ্ঞতার পানি পড়তে দেখি নাই। তার মানে শক্ত হইলেই আর মজবুত হইলেই এই মানুষগুলা রাফ অ্যান্ড টাফের কম বিষয় নয়। মানুষকে আল্লাহ আন্তরিক এবং নরম হিসাবে সৃষ্টি করেছে। মানুষ মানুষের প্রতি দয়া বেশি করে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন আমি জানি, এই জন্য তোমাদেরকে বললাম, জেনাকার যদি ধরা পড়ে 100টা বেত লাগাবে, মাইর লাগাবে, কিন্তু আমি আল্লাহ তোমাদের জন্য বলছি, আল্লাহর এই বিধান বাস্তবায়নের জন্য দুনিয়ায় কিয়ামত পর্যন্ত মানুষের যেন মানবিকতার দুর্বলতায় বিধান বাস্তবায়ন করতে মানুষ যেন দুর্বলতা না দেখায়। আমার আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ আবার বলছেন, নানান অজুহাতে তো তুই দুর্বল হয়ে যেতে পারিস। প্রেসিডেন্টের ছেলে, বড় এক ব্যবসায়ীর ছেলে, সে হোটেলের মধ্যে আকাম করলে আমাদের কিছু বলার নাই, তখন আইন বাইপাস করে। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, এই জন্য 2টা গুণ যদি তোমার মধ্যে অনর রাখতে চাও, এইটা যদি ভেঙে তুমি চুরমার না করতে চাও, তাহলে আমি আল্লাহ রাব্বুল আমিন বললাম, ওয়ালা তাখুযকুম বিহিমা রাফাতুম ফি দীনিল্লাহি ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। পরকালকে যদি ভয় করো আর আল্লাহকে যদি বিশ্বাস করো, আল্লাহর এই বিধান বাস্তবায়ন করতে মানবিক দুর্বলতা দেখায় না। বুঝে থাকলে বলেন তো কথাটা কি নরম নাকি শক্ত? আল্লাহ রাব্বুল আমিন এরপরে কি বলছেন, তাড়াতাড়ি চলে নেবা। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়ালিয়াশহাদা যাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। আল্লাহ বলছেন, আর একটা ঘটনা বলে রাখি,
ওই যে জেনাকার দুইজন ধরা পড়ছে, যাদের আযাব কার্যকর করা হচ্ছে, আল্লাহ বলছেন ইমানদারদের একটা দল যেন ওই বিচার কার্যক্রম পর্যবেক্ষণ করে। তাইফাতুম মিনাল মুমিনিন, গোপনে গোপনে বিচার করে দিবে। বিচার করা হলো কি হলো না, জেলখানার ভিতরে আছে, বাইরে থাকলে যে সুবিধা পায় না, ভিআইপি মর্যাদায় রাখে, ভিতরে তার আরো বেশি সুবিধা দেয়, ঠিক কিনা? বাইরে থাকতে চোর ছিল, বাইরে হওয়ার সময় ডাকাত হয়। আগে খাইতো বিড়ি, এখন খায় ভিতরে যাওয়ার পর গাঞ্জা, এরকম আছে কিনা? অথচ আমাদের জেলের ডায়লগ কি, রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। কথাটা সুন্দর কিনা? ভিতরে নিরাপদ রাখবো, তাদেরকে আলোর পথ দেখাবো। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন বলছেন না, আল্লাহর এই বিধানের ক্ষেত্রে এরকম কোনো আর প্রাচীর চলবে না। দুনিয়ার সবাই বলে অমানবিক, এইটা আবার কেমন কথা হলো? হক কায়েম হবে, মানুষ এইটা দেখবে, আহা হা হা, এটা সেন্সর করে দাও। ফেসবুক আবার কমিউনিটি স্ট্যান্ডার্ড দিয়া ডিলিট করে দিবে পর্যন্ত। হ্যাঁ, ইন্টারনেটের মধ্যে আপনি যদি পর্ন দেখতে চান আপনি দেখতে পাবেন, কোনো আপত্তি নাই। সেখানে জেনা আপনাকে স্পষ্ট দেখাবে, বিভিন্ন ক্যাটাগরিতে আপনাকে ভাগ করে দেখাবে, কোন দেশেরটা দেখবেন, কোন বয়সেরটা দেখবেন। আপনাকে প্রয়োজনে সেইটার বিজ্ঞাপন আসবে, আপনি শেয়ার ইট ব্যবহার করবেন, আপনি মোবাইলের মধ্যে যে কোনো অ্যাপস ব্যবহার করবেন, সব অ্যাপসের মধ্যে ইন্টারনেট আসলে আপনাকে বিভিন্ন পুশ করবে, আপনার এইটা দেখো, সেইটা দেখো, অমুক দেখো, তুমুক দেখো, ল্যাংটা দেখো, উলঙ্গ দেখো। তাতে কমিউনিটি স্ট্যান্ডার্ড ব্রেক হয় না। কিন্তু আল্লাহর বিধানে আল্লাহ বললেন এইটা কার্যকর করার সময় মুমিনদের কতগুলা লোক যেন দেখে আল্লাহর বিধান কত কঠিন, গোপনে বাস্তবায়ন চলবে না। এই কথা বললে ইসলামকে বলে অমানবিক। আসলে তোরা হচ্ছিস বোকার সদ্দে আছিস আর শয়তানের আপন খালাতো ভাই। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন এরপরে তাদের জন্য কি হবে, আযানি লা ইয়ানকিহু ইল্লা জানিয়াতান আও মুশরিকাতান ওয়াজ-জানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা জানিন আও মুশরিকুন ওয়া হুররিমা যালিকা আলাল মুমিনিন। সংক্ষেপে বলে দেয়, আল্লাহ রাব্বুল আমিন এখানে বুঝাইছেন, মুফাসসিরদের অনেক ব্যাখ্যা আছে এর মধ্যে। আল্লাহ বলছেন যারা জেনাকারী পুরুষ, যারা জেনাকারী নারী, তারা প্রকৃতার্থে জেনাকার পুরুষ, জেনাকার নারী ছাড়া বিবাহ করতে পারবে না। একজন প্রকৃত ঈমানদার একজন জেনাকারের সাথে সম্পর্কিত হতে পারবে না। ইমাম শাওকানি রহমাতুল্লাহি আলাইহি, এখানে একটা ছোট্ট কথা বলে রাখি, ইমাম শাওকানি রহমাতুল্লাহি আলাইহি বলছেন আল্লাহ রাব্বুল আমিন এই নিকাহ শব্দ যেটা ব্যবহার করেছেন এর দ্বারা মূলত বিবাহ বুঝান নাই, এর দ্বারা আল্লাহ জেনাকেই নিষিদ্ধর কথা বলেছেন। আল্লাহ প্রকৃতার্থে বুঝাতে চান কোনো ঈমানদার পুরুষ, কোনো ঈমানদার নারী, অথবা কোনো ঈমানদার নারী অথবা কোনো ঈমানদার পুরুষ ঈমান যদি বলবৎ থাকে তাহলে জেনা কখনো সে করতে পারে না, ঠিক কি না? ইমাম শাওকানি এই কথা বলেছেন। কিন্তু আরেকটা হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী এক সাহাবী আসলেন আল্লাহর নবীর কাছে, আসার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ, উম্মে মাহজুলকে আমি বিয়ে করতে চাই। নবীজি জিজ্ঞাসা করলেন উম্মে মাহজুলকে? বলে উম্মে মাহজুল হচ্ছে এমন একটা ব্যভিচারিণী মহিলা যে ঘোষণা দিয়ে জেনা করে মানুষের সাথে, তার ব্যাপারে বক্তব্য আছে, পয়সার বিনিময়ে বেশ্যাবৃত্তি করে। আল্লাহর নবী বললেন কখনো একজন ঈমানদার প্রকৃত মুমিন এই রকম কাউকে বিবাহ করতে পারে না। এই গেল আমাদের জন্য 3 নম্বর আয়াত। এবার 4 নম্বর আয়াত বলবো আপনাদের কাছে, তো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরপরে 4 নম্বর আয়াতের মধ্যে, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবা'াতি শুহাদা ফাজলিদুহুম 80 জালদাতান ওয়া লা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা। বড় কঠিন আয়াত। আল্লাহ যেরকম জেনার বিধানকে কঠিন করেছেন, আল্লাহ বলছেন কেউ একজন অপবাদ দিয়ে দিল এই লোক জেনা করছে, জেনাকার কোথাকার বলে না,
খুব সাবধান, খুব সাবধান, খুব সাবধান। আল্লাহ বলছেন কেউ যদি জেনাকার কাউকে বলে, কারো বিপক্ষে এই কথা বলে, 4 জন দৃশ্যমান সাক্ষী তাকে হাজির করতে হবে। যদি আপনি বলে ফেলছেন বদমাইশ কোথাকার, বেশ্যাবাড়ি যাও তুমি, অনেক মেয়েকে আপনি গালি দিয়ে বলে ফেলছেন বেশ্যা কোথাকার, বাজে কথা বলে ফেলছেন, জেনাকার, ওই মেয়ে যদি ইসলামী কোর্টে আপনার নামে বিচার দেয় আর প্রমাণ হয় এই কথা বলছেন, ইসলাম বলবে 4 জন সাক্ষী নিয়ে আসো, ওই যে আকাম করছে এইটা। আপনি যদি সাক্ষী না নিয়ে আসতে পারেন, আল্লাহ বলছেন সাবধান হয়ে যাও, জেনা করার কারণে বাড়ি পড়ছিল 100, এখন জেনা না করে অপবাদ দেওয়ার কারণে বাড়ি পড়বে 80 খানা। কয়টা? জোরে বলেন। বাংলাদেশে অনেক মানুষ আছে এখন পিটি থাকবে না হিসাবে, কথা নাই, বার্তা নাই, প্রমাণ নাই, বিভিন্ন আলেম ওলামাদেরকে তহমত দিয়া দিয়া কষ্ট দেওয়া হয়, নিজেরা আবার তাদের গুলি বাড়ায়া নিজেদেরকে সমাজে প্রতিষ্ঠিত বলে চালায়। আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন। এটা আমার কথা হলে আপনি জিহ্বা কেটে দিতে পারেন, চোপাইনের মাহফিল বন্ধ করে দিতে পারেন, আপনি আইন শৃঙ্খলার অবনতির কথা বলে বিভিন্ন স্টেপ নিতে পারেন, কিন্তু আমার আল্লাহ বলছেন সাবধান, সাবধান, যত অপবাদ আছে দিতে পারো, কিন্তু কাউরে যদি বলো অমুক সময় তমুক সময় ধর্ষণ করেছিল, রেপ করেছিল, সে করেছিল, অমুক বাহিনী তমুক বাহিনীর হয়ে আকাম করেছিল, তারে ঠেকানোর জন্য যদি এই অপবাদ দাও আর অপবাদটা যদি প্রমাণ করতে না পারো, আল্লাহ বলছেন 80 খানা বাড়ি দিয়া পিঠ ফাটায়া ফেলতে হবে। আর বেশি দূর বললাম না, বুঝে নেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই যে যেই মানুষের ব্যাপারে তুমি অপবাদ দিলে 4 জনের বিচারের ক্ষেত্রে, আয়াতে কারিমা কেন আসলো একটু বোঝেন। এই আয়াতে কারিমা যখন এসে গেল, আসার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিধান জানালেন, বিধান জানানোর পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বলেছেন, বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী আনসারদের প্রতিনিধি ছিলেন, তিনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে আসলেন। মনোযোগ দেন, মুসনাদ আহমদের মধ্যে হাদিস আসছে, তাফসিরে কাবীরের ভিতরে আসছে, তাফসির ইবনে আশুরের ভিতরে আল্লামা ইবনে আশুর রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আনসারদের সর্দার সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আসলেন। আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সত্যি কি আয়াতটা এরকম করে আসছে নাকি? আল্লাহু আকবার। আল্লাহর নবী এই কথা শুনে থতমত লেগে গেছেন। সাদ ইবনে উবাদা এই কথা বলে, আল্লাহ নবী আনসারদেরকে বললেন, দেখছো ভাই, লাগবে না বলছি তো। সাদ ইবনে উবাদাকে আল্লাহ নবী আনসারদেরকে বললেন, তোমাদের সর্দার কি বলছে, মানে বুঝছো নাকি? এই আয়াত শুনে বলে, আল্লাহ সত্যি সত্যি কিরকম আয়াত আসছে নাকি, আল্লাহর কাছ থেকে এইরকম ভাবে আসছে নাকি, তোমাদের সর্দার বলে কি? যা এখন পর্যন্ত বিশ্বাস করতে হবে, এইটার নামই ঈমান। এরপরে কি হবে না হবে পরে দেখা যাবে, মানো কিনা? বলে, ইয়া রাসূলুল্লাহ, তা মানি, তাতে আমার কোনো আপত্তি নাই, তবে এই কারণে এই কথাটা জিজ্ঞাসা করেছি। কাহিনী শেষ। অল্প কিছুদিন পার হয়ে গেছে সাদ ইবনে উবাদার ঘটনার পরে, হঠাৎ করে আল্লাহ রসুলের সাহাবী হেলাল ইবনে উমাইয়া একদিন এশার নামাজের পরে আঙ্গুরের বাগানে কাজ করে ফিরতে ফিরতে দেরি হয়ে গেছে। আল্লাহর নবীর সাহাবী বাড়িতে আসছেন। আসার পরে দেখেন আল্লাহর নবীর সেই সাহাবীর স্ত্রী তার কোনো একজন ঘনিষ্ঠ জনের সাথে, যেই কাজ স্বামীর সাথে করতে হয় এরকম কাজের মধ্যে প্রস্তুতি নিয়ে এরকম কাজরত আছে। তিনি দেখে তো মাথা খারাপ তার, আমার স্ত্রী এরকম কাজ করতে পারে, শয়তানের প্ররোচনায় কল্পনাই করা যায় না। উনি আল্লাহ নবীর কাছে চলে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহর কসম করে বলছি, আমার স্ত্রী এরকম অপরাধে আমি নিজের চক্ষিতে দেখেছি। আল্লাহ নবী বললেন, আল্লাহকে ভয় করো হেলাল ইবনে উমাইয়া, আল্লাহকে ভয় করো। তুমি যেই কথা বলছো এই কথা যদি প্রমাণ করতে না পারো, সাক্ষী না আনতে পারো, তাইলে কিন্তু তোমার পিঠে 80 বেটের কিন্তু তোমার বাটাম পাঠানো হবে। হেলাল ইবনে উমাইয়া বলছেন, আমি আল্লাহর প্রতি ভরসা রাখি, নিশ্চয় আমার আল্লাহ এমন কোন বিধান দিবেন যেইটাতে এইটার ফায়সালা হয়ে যাবে। আল্লাহ নবী বললেন, ফায়সালা হলে ভালো,
কিন্তু না হলে অথবা হওয়ার জন্য বেশি দিন অপেক্ষা করা যাবে না। তুমি যে অপবাদ দিলে, এই অপবাদ থেকে যদি বাঁচতে চাও তাইলে কিন্তু 4 জন সাক্ষী নিয়ে চলে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে হেলাল ইবনে উমাইয়া অপেক্ষা করে আছেন। আল্লাহর নবীর মদিনার আসমানে দেখা গেল গুনগুন গুনগুন করে হেলিকপ্টারের মতো শব্দ হতে শুরু করছে। হেলিকপ্টারের শব্দ মানে বুঝছেন নাকি? জিবরাইল আমিন আসমান থেকে চলে আসছেন। নবীজির প্রতি যতগুলা ওহী নাজিল হতো, মিসলু সালসালাতিল জারাস, যেইটা ঘন্টা ধ্বনির মতো আসতো, বড় কঠিন ওহী, যেই ওহীর ভার দুনিয়ার কেউ নিতে রাজি হয় নাই। আল্লাহ কোরআনে বলেছেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন। পাহাড় লোড নিতে পারে নাই। আলোচনা অন্যদিকে যাবে, আর বলবো না। আল্লাহ নবী উটের উপরে, উট লোড নিতে পারে না। আল্লাহ নবী নেমে গেলেন, ছোট্ট একটু কম্বল দিয়ে চাদর লাগায় দেওয়া হলো। আল্লাহ নবীর কপালগুলা ঘেমে ঘেমে একদম মুক্তার দানার মতো বের হতে শুরু করলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠলেন, উঠার পরে কপাল মুছলেন, হেসে দিলেন আল্লাহ নবী। আল্লাহ নবী সাহাবীদেরকে ডাক দিলেন, কোথায় আমার উবাদা, কোথায় আমার হেলাল ইবনে উমাইয়া? আমার আল্লাহ, হেলাল তোমার কথা শুনেছি, আমার আল্লাহ চমৎকার একটা বিধান দিয়েছে। সুবহানাল্লাহ। কি বিধান দিলেন আল্লাহ? আল্লাহ রাব্বুল আমিন বললেন, দুনিয়ার বুকে যারা এই অপরাধের পরে প্রমাণ হিসাবে আর কাউকে পায় না, তাদের জন্য বিচার কি হবে? নিজের স্ত্রী, নিজের পরিবারকে অপরাধ করছে, 4 জনের সেখানে খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আমিন বললেন, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবা'তি শুহাদা ফাজলিদুহুম 80 জালদাতান ওয়া লা তাকবালু লাহুম শাহাদাতান আবাদান ওয়া উলাইকা হুমুল ফাসিকুন। যারা এমন লোকদের কাছে নিজেদের এই সকল মিথ্যা প্রপাগান্ডা দিবে আর সাক্ষী আনতে পারবে না, আল্লাহ বললেন তাদের জন্য 3টা বিধান দেওয়া হলো। মিথ্যা মিথ্যা অপবাদ দিয়ে দিছো, কোনো প্রমাণ নাই, কিছু নাই, তুমি এই কথা বলে দিলে আর পার পেয়ে যাবে না। আল্লাহ বলছেন 1 নম্বরে 80টা পিঠের মধ্যে বাড়ি লাগাও। 2 নম্বরে আর জীবনে কোনোদিন তাদেরকে সাক্ষী হিসাবে গ্রহণ করা হবে না, ব্ল্যাক লিস্টের মধ্যে থাকবে, এদেরকে আর কোনোদিন সাক্ষী বানানো যাবে না। 3 নম্বরে আল্লাহ বলছেন উলাইকা হুমুল ফাসিকুন, ওই মানুষগুলাকে স্পষ্ট ফাসিক হিসাবে নাম নিবন্ধিত থাকবে ইসলামী আদালতে, ওদের কোনোদিনও সাক্ষী নেওয়া হবে না, ওদেরকে ফাসিক বলে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন আর 3 নম্বর 80টা বেত লাগানো হবে। এইটা আল্লাহর পক্ষ থেকে যারা বুহতান দিবে, অপবাদ দিবে, তাদের জন্য বিধান। আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা তাবু মিন বাদি যালিকা ওয়া আসলাহু ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। তবে আল্লাহ রাব্বুল আমিন বলছেন, মাসলা বুঝতে হবে এখানে। আল্লাহ বলছেন তবে যদি তারা তওবা করে, ওয়াসলাহু শুধরায় যায়, তবে আল্লাহ রাব্বুল আমিন নিশ্চয় ক্ষমাশীল। এর মানে কি? এর মানে হচ্ছে মুফাসসিররা ব্যাখ্যা করছেন, এর মানে আমি জিনা করলাম, আমি ভুল করলাম, অপরাধ করলাম, এরপরে বললাম আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ ভুল করে হালাইছি, মাফ করে দে, এরকম না। আল্লাহ বলছেন পিটন লাগানো হবে, এরপরে তার জন্য সাক্ষী বন্ধ করে দেওয়া হবে, ফাসিক হিসাবে পরিগণিত করা হবে। তবে বান্দা তারে খারাপ বলো না, আল্লাহর দেওয়া হদ বাস্তবায়ন করার পরে আল্লাহ চাইলে এই 3টার পরে তারে মাফ করে দিবেন। তবে এই 3টা আগে লাগাও, এই 3টা আগে লাগাও। এমন অপরাধ এখন অনেকের অন্তরের মধ্যে একটু অন্যরকম চিন্তা হবে, কয়টি ইসলাম কি এত কঠোর নাকি? আমরা কি ইসলামের তালেবান বানায় ফেললাম নাকি? বলে না। প্রিয় ভাই, ইসলাম কঠোর নয়, তবে ইসলাম যেখানে যতটুকু কঠোর হওয়া লাগবে ওইটাকেই এমন কঠোরতা দিছে, ওইটা দেওয়ার কারণে আইয়ামে জাহেলিয়াত আইয়ামে নূরে রূপান্তর হয়েছে। ইসলাম কোনো থিওরির নাম নয়, ভালো করে একটা মাথার মধ্যে নলেজ নিয়ে রাখবেন। ইসলাম কোনো থিওরির নাম নয়, ইসলাম কোনো বক্তব্যের নাম নয়। ইসলাম যা বলে দুনিয়াতে ইসলাম তা প্রমাণ করে দেখাইছে। যদি আপনার মাথায় না ধরে
যদি আপনার বুঝে না আসে তাও একটা জিনিস পরিষ্কার করে রাখেন, ইসলামের এই বিধান কায়েম নাই, ইসলামের এই বিধান বাস্তবায়ন নাই, কিন্তু তার মানে আপনি এই কথা বলতে পারবেন না এই বিধানের প্রয়োজন নাই। আপনাকে বলতে হবে আল্লাহর বিধান সবার উপরে, আমার মাথায় ধরুক চাই না ধরুক, আমার বুদ্ধিতে আসুক বা না আসুক, দুনিয়ায় কায়েম হোক বা না হোক, আল্লাহর বিধানের উপরে কোনো বিধান নাই, এর নাম হচ্ছে ঈমান। বুঝাইতে পারছি? এর নাম ঈমান। এবার আসেন তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আবু উবাইদা হিলাল ইবনে উমাইয়া আর সাদ ইবনে ওবাদার ওই ঘটনার পরে এই আয়াতে কারিমার প্রেক্ষাপটে আল্লাহ রাব্বুল আমিন এবার আয়াতে কারিমা নাজিল করলেন, ওয়াল্লাযীনা ইয়ারমুনা আসওয়াজাহুম ওয়া লাম ইয়াকুল লাহুম শুহাদাউ ইল্লা أنفسهم فشهادة أحدهم أربع شهادة بالله। বউয়ের ব্যাপারে অভিযোগ দিয়েছেন, আমার বউ নষ্টা, কি বলছে? আমার বউ জেনাকার, কোনো প্রমাণ নাই, কি হবে? আল্লাহ বলছেন এবার লিআনের বিধান দেওয়া হলো। বিধানের নাম কি? ইসলামের এই বিধানের নাম লিআন। বলেন, সওয়াব পাবেন। কি বিধানের নাম? লিআন। লিয়ান কেমন করে করা হবে? আল্লাহ রাব্বুল আমিন বললেন, তুমি তোমার স্ত্রীর বিপক্ষে অভিযোগ দিছো, চলে আসো, সাক্ষী নিয়ে আসো, নাই চারজন সাক্ষী, আসো। তাইলে কি করা হবে এখন? আল্লাহ বললেন হিলাল ইবনে উমাইয়াকে ডাক দেন, মসজিদের মধ্যে বসান, কোর্ট কায়েম হয়ে গেল। আল্লাহর নবী কোর্টের মধ্যে আছেন। আল্লাহর নবী বললেন, হিলাল এখন তুমি একাই চারটা সাক্ষী, কেমন করে বলো? আমি আল্লাহকে সাক্ষী রাখতেছি, সাক্ষী রেখে বলতেছি আমার স্ত্রী যে অপরাধ করেছে এইটাতে আমি মিথ্যাবাদী নয়, সেই অপরাধে অপরাধী। একবার, এবার দুইবার বলো। আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি আমার স্ত্রী যে অপরাধ করেছে দুনিয়ার কেউ দেখে নাই, আমি মিথ্যাবাদী নয়, আমি সত্যই বলতেছি অপরাধী। তিনবার, চারবার, চারবার হয়ে গেছে তো? হ্যাঁ, চারবার হয়ে গেছে। এবার আল্লাহর কাছে আল্লাহ বলতেছেন পঞ্চম একটা সাক্ষী এবার তোমাদের জন্য আনতে হবে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইন্নাহু লামিনাস সাদিকিন। এরপরে 7 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াল খামিসাতু আন্না লা'নাতাল্লাহি আলাইহি ইন কানা মিনাল কাযিবিন। আল্লাহ বলছেন এবার পঞ্চম সাক্ষী নিয়ে আসো। পঞ্চম সাক্ষীতে এবার তোমাকে বলতে হবে আল্লাহকে কসম করে, আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি আমি যে 4 বার কসম করলাম এইটাতে যদি আমি মিথ্যুক হই আমার উপরে যেন আল্লাহর লানত হয়ে যায়। নাউযুবিল্লাহ। এটা পঞ্চম সাক্ষী। হিলাল ইবনে উমাইয়াকে ডাক দেওয়া হলো, বলো হিলাল ইবনে উমাইয়া। আল্লাহ নবী বললেন হিলাল 4 বার বলে ফেলছো, এবার পঞ্চমটা বাকি আছে। আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। এবার কিন্তু বলতেছো তুমি দুনিয়ার শাস্তি বড় নগণ্য, 80 বেত খাবে, কি হয়েছে তাই? মরেও যদি যাও তাও সমস্যা নাই, কিন্তু আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর। হিলাল ভয় করো, ভয় করো। বলছি ইয়া রাসূলুল্লাহ ভয়ের কিছু নাই, আমি সত্যই বলতেছি। সাথে সাথে তিনি কসম করে গেলেন যে আমি যদি আমার কথায় মিথ্যাবাদী হই আল্লাহ যেন আমার উপরে লানত করেন। এবার হিলাল ইবনে উমাইয়ার বউরে আনা হলো, তুমিও 4 বার বলো আমার স্বামী মিথ্যা কথা বলছে, আমার স্বামী মিথ্যা কথা বলছে, আমার স্বামী মিথ্যা কথা বলছে, আমার স্বামী। পঞ্চম আল্লাহ নবী বললেন ভয় করো, ভয় করো, ভয় করো। এবার পঞ্চমটা, তুমি যদি মিথ্যা কথা বলো তোমার উপর আল্লাহ লানত আসবে, ভয় করো আল্লাহকে। দুনিয়ায় কিন্তু বড় ভয়ঙ্কর ইতস্তত করতেছে। হিলাল ইবনে উমাইয়ার স্ত্রী উত্তর দিতে ইতস্তত করে। খানিকক্ষণ পরে হাদিসের মধ্যে আসছে সে বলে বসলো দুনিয়ায় আমার গোষ্ঠীর মাথা আমি নিচু করতে পারবো না, আমি আল্লাহর লানতকে বললাম আমি যদি মিথ্যাবাদী হই আমার উপরে যেন লানত পড়ে। আল্লাহর নবী প্রথম এই বিধান কায়েম করলেন, করার পরে বলে দিলেন এখন থেকে চিরস্থায়ীভাবে তোমাদের জন্য বিবাহকে হারাম করে দেওয়া হলো, সংসার আলাদা করে দেওয়া হলো। আর এই পেটের মধ্যে যেই সন্তান, ইসলামে একমাত্র পেটের সন্তান লিআনের পরে যদি কোনো স্ত্রীর গর্ভে থাকে ওইটার নিসবত মায়ের দিকে হবে, আর পৃথিবীর সব সন্তানের হুকুম বাপের দিকে। বুঝছেন? লিআন হয়ে গেল। 4 বার আল্লাহর নামে শপথ, পঞ্চমবার আল্লাহ লানত। ওইও বললো 4 বার, পঞ্চমবার আল্লাহ লানত। চিরস্থায়ী বিবাহ হারাম, কোনোভাবে আর কোনোদিন তাদের মধ্যে বিয়ে হবে না, এটাই ইসলাম। আল্লাহ নবী বললেন পেটের সন্তানের নিসবত হবে মায়ের দিকে। তবে খবরদার ওই সন্তান দুনিয়ায় আসার পরে কেউ জানো তারে বাজে কথা বলবে না। এইটার নাম হচ্ছে বিউটি অফ ইসলাম, এইটার নাম হচ্ছে আল্লাহর বিধান।
কবে জেনা হয়, জেনা হওয়ার পরে কেস হয়, কেস হওয়ার পরে মামলা হয়, 15-20 দিনের পরে আলামত নষ্ট হয়ে যায়, বছরকে বছর ঝুলে নিভৃতে কাঁদে আর কাঁদে, জেনা বাড়ে আর বাড়ে। কিন্তু আল্লাহর বিধানে 5টা বিচার হয়ে গেলে বাংলাদেশে জেনা বন্ধ হয়ে যাবে। কোন বাপের বেটার সাহস করবে না মিথ্যা আবার অভিযোগ দিতে, ওরও ঠেলা আছে, পাশা ফাটায় হালাবে একবারে। লিয়ানের বিধান থাকবে, কেউ যদি এরকম স্ত্রীর প্রতি এরকম বিধান করে তার বিধান থাকবে। আলোচনা শেষের দিকে ভালো করে খেয়াল করেন, আল্লাহ বলছেন ওয়ায়াদহু আনহাল আযাব আন তাশহাদা আরবা শাহাদাতিন বিল্লাহি ইন্নাহু লামিনাল কাযিবিন ওয়াল খামিসাতা আন্না গাদাবাল্লাহি আলাইহা ইন কানা মিনাস সাদিকিন। সর্বশেষ আয়াত মাথার মধ্যে ঠান্ডা মাথায় ভূমিকার থেকে নিয়ে আসেন, চিন্তা করেন আর আসেন। আল্লাহ বলছেন এই সূরার মধ্যে নূর আছে, নূর পাওয়ার জন্য শর্ত আছে। আলোওয়ালারা বিধানকে মেনে নিতে শুরু করবে। জেনাকার যদি অবিবাহিত হয় 100টা করে বেদ, জেনাকার যদি বিবাহিত হয় তাহলে 2 জনের মধ্যে পাথর নিক্ষেপ করে করে হত্যা। যদি কেউ তহমত দেয় 4টা সাক্ষী নিয়ে আসতে হবে, নাইলে 80 বেদ। যদি তহমত দিছে কিন্তু সাক্ষী আনতে পারে নাই, স্ত্রীর ব্যাপারে যদি অভিযোগ হয় 4 বার শপথ, 5ম বার তার জন্য আল্লাহকে লানত মানতে হবে। স্ত্রীও 4 বার শপথ, 5ম বার লানত, বিবাহ বিচ্ছেদ হয়ে গেল, ইসলামের হদ কায়েম হয়ে গেল। আমার আল্লাহ সর্বশেষ আয়াত বলছেন, এইটার উপরে কোরআনে আর দামি অনেক আয়াত আছে, এইটা অন্যতম একটা দামি আয়াত। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু ওয়া আন্নাল্লাহা তাওয়াবুন হাকীম। আমার আল্লাহ বলছেন বুঝো বান্দা বুঝো, সব জায়গায় তাওয়াবুন হাকীম রহমানুর রহিমের মানে একরকম নয়। আল্লাহ বলছেন ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু, আল্লাহর দয়া তোমাদের এই যে শপথ করলে 5ম বারে বললে যদি আমি মিথ্যাবাদী হই আমার উপরে যেন লানত পড়ে, এই যে কথাগুলো বললে বলার পরেও দেখলে কিছুই হলো না। আল্লাহ বলছেন ভালো করে বুঝো, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম, আল্লাহর দয়া যদি, আল্লাহর রহমত যদি তাদের প্রতি না থাকতো, আল্লাহ বলছেন তৎক্ষণাৎ আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আগুন পাঠায়া ওই ব্যক্তিকে ধ্বংস করে দিতেন। আল্লাহু আকবার। কুরবানি দিয়েছেন আপনারা, কুরবানি কারা কারা জীবনে দিয়েছেন? হাত তোলেন তো, টান করে তোলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনার কুরবানি কবুল হয়েছে কিনা বলতে পারবেন? তো বুকে হাত দিয়ে হুজুর আমার কুরবানি কবুল হয়েছে, পারবেন? যদি আমরা উম্মতে মুহাম্মদের আগে হইতাম তাইলে কিন্তু বিপদের বাজার হয়ে যেত। ইব্রাহিম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের কুরবানি কেমন ছিল জানেন? কুরবানির দিন কুরবানি জবাই করা লাগতো, উন্মুক্ত ময়দানের মধ্যে যে রেখে আসা লাগতো। আপনার ভাগ আপনি রেখে আসছেন, বিকালবেলা যায় চেক করা লাগতো, আসমান থেকে আগুন এসে ওইটাকে ভস্মীভূত করে আপনার কুরবানির প্লেস থেকে যদি গোস্ত টোস্ত সব উদয় হইতো তাইলে বোঝা যাইতো তারটা কবুল হয়েছে। আর বিকালবেলা যাওয়ার পরেও যদি দেখা যায় ছাগলের জায়গায় পড়ে আছে, গরু পড়ে আছে, উট পড়ে আছে, ওই মানুষের আর মুখ দেখানোর জায়গা থাকতো না, ওই মানুষের কুরবানি কবুল হয় নাই। আপনার আমার আল্লাহ রসুলের দিকে তাকায়া রহমাতুল লিল আলামিন করে আপনার আমার প্রতি দয়া করছেন, নচেত আমাদের মাঠ ঘাট পচা গোস্তে শেষ হয়ে যাইত। বুঝেন নাই না? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওই যে শপথ করলো 2 জনের একজন তো অবশ্যই সত্যবাদী বা মিথ্যাবাদী, ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু ওয়া আন্নাল্লাহা তাওয়াবুন হাকীম, আমার আল্লাহ যদি দয়া না করতেন বান্দা ওই 2 জনের একজন ধ্বংস হয়ে যেত। আল্লাহ বলছেন বান্দা
তোর রবের দিকে নিসবত হ, তোর রবের দিকে ফেরত যা। কোরআনের এই বিধান পালন যেন হয়, বিধান যেন কায়েম হয়, বিধান যেন বাস্তবায়ন হয়। অন্তরের মধ্যে এই তামান্না রাখ, এর পক্ষে কাজ কর। আমার আল্লাহ বলছেন জেনে রাখ, নিশ্চয় তোর রব হচ্ছে তাওয়াব। তোর রবের কাছে কেউ যদি ফেরত আসে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। সুতরাং প্রিয় ভাইয়েরা, সর্বশেষ আমরা বলতে চাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াত। ও আমার বান্দা, হতাশ হয়ে যাস না, ঘাবড়ায় যাস না। অপরাধ আমাদের সকলের জীবনে আছে, ভুল আমাদের সকলের আছে। আল্লাহ বলছেন কোন বান্দা যদি আল্লাহর বিধানের আলোচনা করার পরে, আল্লাহকে ভয় করার পরে, আলোওয়ালা বান্দা হওয়ার আনন্দের উপকরণগুলা জানানোর পরে ওই বান্দা যদি অন্তরের মধ্যে এই বোধ জাগ্রত করে, আল্লাহ আমার যত অপরাধ থাক, আমি তোর দিকে এখন দৌড় দিলাম, ফেরত আসলাম। আমি তোর কাছে শপথ করছি, অতীতে ভুল ছিল, এখন স্বীকার করছি, ভবিষ্যতে করব না। আমার আল্লাহ বলছেন আমার বান্দার ফেনা সাগরের সমান যদি গুনাহ হয়, আমি আমার বান্দাকে মাফ করে দিব। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে মাফ করে, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের আজকের কথা যেগুলা বলা হয়েছে, এই কথাগুলা বোঝার, আমল করার, এটার পক্ষে থাকার, এটার বাস্তবায়ন যেন হয়, এরকম হিম্মত শক্তিওয়ালা মুসলমান হওয়ার তৌফিক দান করে, বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।